যাই। আজকে আমরা খুব ইন্টারেস্টিং একটা টপিক নিয়ে ডিসকভার করব, যেটা হচ্ছে মূলত মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট। অলরেডি আমরা জানি পাওয়ার পয়েন্টের ব্যাপারে ছোট্ট কিছু বিষয় একটু আপনাদের সাথে বলে আগে সংক্ষিপ্ত আকারে। বেসিক্যালি মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট জিনিসটা আসলে কি, এটার কাজ কি? আসলে পাওয়ার পয়েন্ট মূলত হচ্ছে একটা সফটওয়্যার, একটা, এটাকে অনেকে প্রেজেন্টেশন সফটওয়্যারও বলে। কারণ হচ্ছে এটার কাজই হচ্ছে প্রেজেন্টেশন করা আর কি, প্রেজেন্টেশনে হেল্প করে এক কথায় বলতে গেলে। অর্থাৎ মেইনলি আপনি আমি কোন একটা নর্মাল স্পেসিফিক কোন একটা বা জেনারেল কোন একটা ইনফরমেশনকে আমরা ধরেন হচ্ছে কাউকে উপস্থাপন করতে চাই, বা হচ্ছে মাল্টিপল, শুধু একজন সিঙ্গেল ব্যক্তি না, মাল্টিপল টাইপস অফ পিপলের কাছে আমি উপস্থাপন করতে চাই। সো এই জায়গাটায় হচ্ছে পাওয়ার পয়েন্ট অনেক বেশি পাওয়ারফুল একটা ভূমিকা পালন করে, ঠিক আছে? তো এটা আমি মৌখিকভাবে বললাম, আমরা এখন পুরো ক্লাস জুড়ে প্র্যাকটিক্যালি বিষয়টা জানবো কিভাবে কি করে, কি আসল বিষয়। তখন হচ্ছে আমরা এমনি বুঝতে পারবো যে আসলে ঘটনা কিভাবে কি হয়। হ্যাঁ, সো চলুন আমরা কালক্ষেপণ না করে প্র্যাকটিক্যালি বিষয়গুলো এক্সপ্লোর করি, থিওরিক্যাল আলোচনা কিছুই নাই। সো আমরা ডিরেক্টলি হচ্ছে সফটওয়্যারটা ওপেন করে নিব পাওয়ার পয়েন্টের। এখান থেকে হচ্ছে আমরা পাওয়ার পয়েন্ট ওপেন করে নিচ্ছি। ওকে, তো সিম্পল একটা লোডিং হয়ে আমাদের পাওয়ার পয়েন্টটা ওপেন হয়ে যাবে কিছুক্ষণের মধ্যেই। ওকে, আশা করি পাওয়ার পয়েন্টটা দেখতে পাচ্ছি আমরা। অলরেডি চলে আসছে, আমরা মেইন পাওয়ার পয়েন্টের সফটওয়্যার ইন্টারফেসে চলে আসছি। তো আমরা ইনডেপথে যাই। সো রাইট নাও দেখতে পাচ্ছি ওভারঅল ইন্টারফেসের মধ্যে অনেকগুলো বিষয় রয়েছে, যেহেতু আমরা মাইক্রোসফট ওয়ার্ড এন্ড হচ্ছে মাইক্রোসফট এক্সেল ক্লাস করে আসছি। সো দ্যাটস আমি আর ইন্টারফেস সম্পর্কে খুব একটা ডিটেলড আলোচনায় গেলাম না, কারণ এগুলো আমরা জানি অলরেডি। তো পাওয়ার পয়েন্ট স্পেসিফিক আলোচনায় যদি যাই, আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু কিছু থিম রয়েছে, তাই না? যে অনেক সুন্দর সুন্দর, আমরা যদি মোর থিমসে যাই তাহলে আরো অনেক সুন্দর সুন্দর থিম আছে এখানে। সো ডেফিনেটলি আমরা এই থিম গুলো ইউজ করতে পারি, পাশাপাশি ইউজ করব। হ্যাঁ, থিম গুলো খুবই সুন্দর এবং স্লাইডের লুকসটা একটা অনন্য লেভেলে নিয়ে যায় এই থিম গুলা। বাট রাইট নাও এই মুহূর্তে হচ্ছে আমরা একটা ব্ল্যাঙ্ক ফাইল নিয়ে স্টার্ট করছি, যাতে করে আমরা বিগিনিং এর বিষয়গুলো বুঝতে পারি। ভবিষ্যতে ক্লাসের মাঝখানে যদি আমাদের থিমের দরকার হয়, অবশ্যই আমরা ইউজ করবো। তো আসেন আমরা ব্ল্যাঙ্ক প্রেজেন্টেশনে ক্লিক করি। ক্লিক করার মাত্র দেখতে পাচ্ছি একটা ব্ল্যাঙ্ক পেজ আমাদের সামনে চলে আসছে। তো প্রথমেই একটা বিষয় আপনাদেরকে ক্লিয়ার করে আগে, সেটা হচ্ছে যে আপনাদের মধ্যে হচ্ছে একটা কোয়েশ্চেন আসতে পারে যে হচ্ছে পাওয়ার পয়েন্ট আসলে মানে স্লাইড বলতে কি বোঝায়, বা স্লাইড জিনিসটা কি, ইন ফিউচার আসবে কিছুক্ষণের মধ্যে। তো স্লাইড হচ্ছে, এই পরিচয়টা আগে আপনাদেরকে দিয়ে গেছি। তো স্লাইড বলতে এই যে পেজটা রাইট নাও দেখতে পাচ্ছি আমরা, এটাকে স্লাইড বলে এক কথায়। এরকম ভাবে আমরা অনেক ধরনের স্লাইড পাচ্ছি এখানে, অনেক ক্যাটাগরি, অনেক ক্রাইটেরিয়ার। সো চাহিদা এবং প্রয়োজনীয়তা অনুযায়ী বিভিন্ন ধরনের স্লাইড আছে, আমরা ইউজ করতে পারি এখান থেকে নিয়ে। তো যেমন এখানে রাইট নাও একটা টাইটেল স্লাইড আছে, অর্থাৎ এখানে টাইটেলটা থাকবে আর নিচে হচ্ছে সাবটাইটেল থাকবে কিছু, ঠিক আছে? আর আবার আমরা নিউজ স্লাইডে যদি যাই, তাহলে এখানে আরো অনেক ধরনের স্লাইড দেখতে পাচ্ছি, যেমন টাইটেল এন্ড কন্টেন্ট, এটাও কিন্তু অনেক বেশি ইউজ হয়। এখানে হচ্ছে টাইটেলটা থাকবে আর এখানে হচ্ছে কন্টেন্টটা থাকবে। এরকম ভাবে আমরা অনেক ধরনের স্লাইড আছে, এগুলো নিতে পারি এবং যত খুশি তত স্লাইড কিন্তু নিতে পারি। শুধু এখান থেকে যে নেওয়া যায় বিষয়টা তা না, আমরা চাইলে এখান থেকেও নিতে পারি। মাউস দিয়ে রাইট বাটনে প্রেস করে দেন আমরা নিউ স্লাইডে ক্লিক করলে এই যে দেখতে পাচ্ছি আরো কিন্তু অনেক স্লাইড আসতেছে। ওকে, এভাবে করে আমরা স্লাইড নিতে পারি। এবং আমরা যদি স্লাইড আবার ডিলিট করতে চাই, সেটাও পসিবল। আমরা রাইট বাটনে প্রেস করে যে ডিলিটে ক্লিক করলে ডিলিট হয়ে যাবে, কিবোর্ড দিয়ে ডিলিট করলে ডিলিট করা যায়। এনিওয়েজ দ্যাটস অ্যাবাউট ইট। সো চলুন এই পর্যায়ে আমরা হচ্ছে একটু ডিজাইনে যাই। ডিজাইনের বিষয়গুলো আগে একটু ক্লিয়ার হয়ে আসে, তাহলে পরবর্তী আলোচনাগুলো আমরা খুব গুছালো ভাবে নিতে পারবো। তো দেখতে পাচ্ছি এখানে অনেকগুলো থিম আছে, তাই না? আমরা শুরুতে কিন্তু দেখছিলাম যে এখানে অনেকগুলো থিম আছে। আবার এইখানেও কিন্তু অনেকগুলো থিম আছে, দেখতে পাচ্ছি এই থিমগুলো আবার একটু ডিফারেন্ট। তো যেহেতু থিমগুলো বারবার আমাদের সামনে আসছে, আসেন আমরা একটা থিম অ্যাপ্লাই করে দেখি কিভাবে থিম ইউজ করে। তো আমরা এখান থেকে ফর এক্সাম্পল এই থিমটা নিলাম। সো সিলেক্ট করার মাত্রই দেখতে পাচ্ছি চারটা পেজেই আমাদের থিমটা কিন্তু অ্যাপ্লাই হয়ে আসছে। হ্যাঁ, এবং থিমগুলো আমরা কিন্তু চাইলে কালারও চেঞ্জ করতে পারি। এখানে যে ভেরিয়েন্টস এ যে কালারে যে অনেক ধরনের কালার আছে এখানে। তো আমরা এখান থেকে ব্লু কালারটা অ্যাপ্লাই করি ফর এক্সাম্পল, দেখতে পাচ্ছি পুরো থিমটা কিন্তু ব্লু কালারে চেঞ্জ হয়ে গেল। ওকে, এই হচ্ছে ব্যাপার। এখন একটা প্রশ্ন সবার মধ্যে তৈরি হতে পারে, সেটা হচ্ছে যে সবগুলো স্লাইডের মধ্যে এরকমের অর্ধেক থিম অ্যাপ্লাই হয়েছে, বাকি অর্ধেক হয় নাই, আর এই প্রথম স্লাইডটায় পুরোটা কেন থিম আসছে? কারণ হচ্ছে এটা একটা টাইটেল স্লাইড, এখানে কোনো ডেসক্রিপশন বা ডিটেলস থাকবে না, শুধুমাত্র টাইটেলটা থাকবে, টপিকটা থাকবে। সো দ্যাটস ওয়াই এখানে পুরোটা ব্লু কালার আসছে আর কি, পুরোটা জুড়ে থিমটা আসছে। আর এইখানে মূলত টাইটেল থাকবে, এখানে ডেসক্রিপশন থাকবে, এই জন্য একটু ভ্যারিয়েশন দেওয়া হয়েছে আর কি। দ্যাটস ইট। থিমটা বিল্ড করেছে এইভাবে যিনি বিল্ড করছে আর কি। তো আসেন এরপর চলে যায় স্লাইড সাইজ। স্লাইড সাইজ বাই ডিফল্ট দুই রকমের থাকে, স্ট্যান্ডার্ড এন্ড হোয়াইট স্ক্রিন। সো রাইটনেস হোয়াইট স্ক্রিনটা সিলেক্ট করা। আর যদি আমরা স্লাইড সাইজ নিজেদের মতো করে কাস্টমাইজ করতে চাই, সেটা কিন্তু পসিবল। আমরা চাইলে এখান থেকে যে দৈর্ঘ্য এবং প্রস্থ কমিয়ে বাড়িয়ে অ্যাডজাস্ট করে নিতে পারি, যে উইডথ এন্ড হাইট। এনিওয়েজ, তো এই পর্যায়ে আমরা চলে যাই একটু ফরম্যাট ব্যাকগ্রাউন্ডে। আমরা এখানে দেখতে পাচ্ছি যে চারটা পেজে আমাদের থিমটা অ্যাপ্লাই হয়ে আছে, ফাইন। কিন্তু আমরা চাচ্ছি যে কথার কথা আর কি, 4 নাম্বার পেজের ক্ষেত্রে আমরা চাচ্ছি, র্যান্ডমলি সিলেক্ট করলাম যে 4 নাম্বার পেজে আমরা চাচ্ছি থিমটা না থাকুক, পুরো পিওর একটা হোয়াইট পেজ আমরা চাচ্ছি। তো সেক্ষেত্রে আমরা ফরম্যাট ব্যাকগ্রাউন্ডে এসে এই যে এখানে একটা হাইড ব্যাকগ্রাউন্ড গ্রাফিক্স নামের অপশন আছে, এখানে ক্লিক করলে দেখতে পাচ্ছি ব্যাকগ্রাউন্ড কিন্তু চলে গেল, একদম পিওর হোয়াইট পেজটা চলে আসছে। আবার এটা যদি ফেরত আনতে চাই, এই চেক মার্কটা উঠিয়ে দিলে আবার এটা চলে আসবে।
তো আমরা ফ্রেশ হোয়াইট পেজই নিতে চাই, নিলাম। এখন এই পেজটাকে আমরা চাচ্ছি আরো কাস্টমাইজ করতে। কিরকম? আমরা চাচ্ছি ডিফারেন্ট করে কালার অ্যাপ্লাই করতে। তো সেক্ষেত্রে আমরা কি করতে পারি? আমরা সলিড ফিলে যে এই যে কালার অপশনে যাচ্ছে, এখানে দেখতে পাচ্ছি অনেকগুলো কালার অপশন আছে, যে কালার ইচ্ছা আমরা চাইলে কিন্তু এখান থেকে অ্যাপ্লাই করতে পারি। তো অনেকগুলো কালার অপশন আছে এখানে। তো সলিড ফিলের একটা স্পেসিফিক ক্যারেক্টার আছে, সেটা হচ্ছে এখানে এক কালারই থাকবে, মানে অ্যাপ্লাই করার পর ভিন্ন কোনো কালার থাকবে না, ওয়ান অনলি কালার। যেমন পিওর গ্রিন কালার, পিওর এটাকে কি বলে, স্কাই ব্লু কালার, বা পিওর হচ্ছে গিয়ে ডার্ক ব্লু কালার, এরকম একটা ব্যাপার আর কি। গ্রেডিয়েন্টটা হচ্ছে তার ঠিক উল্টা। মানে গ্রেডিয়েন্ট হচ্ছে, সলিড হচ্ছে এক কালার থাকবে, আর গ্রেডিয়েন্ট হচ্ছে মিনিমাম দুইটা কালার থাকবে বা তার বেশি হতে পারে, কিন্তু একটা কালার থাকার কোনো সুযোগ নেই, এরকম একটা ব্যাপার। তো এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি চারটা পেন্সিল আছে, এগুলো আমরা কমাতে পারি, কমিয়ে সর্বনিম্ন দুইটা রাখা যায়। তো আমরা ধরেন এই পেন্সিলের কালার দিলাম হচ্ছে হোয়াইট, আর আরেকটা পেন্সিলের কালার দিলাম হচ্ছে ব্লু। সো এই যে দেখতেই পাচ্ছি দুইটা কালার একটা কম্বিনেশন ক্রিয়েট হয়েছে। আর একটা পেন্সিল আমরা নিলাম, প্লাসে ক্লিক করে এটার কালার দিলাম হচ্ছে স্কাই ব্লু। সো এই যে দেখতেই পাচ্ছি এবার আরো পেন্সিল নেওয়া যায়, টোটাল 10টা পেন্সিল এভাবে নেওয়া যায়, 10 ধরনের কালার অ্যাপ্লাই করা যায়। তো আপাতত আমরা 3 ধরনের কালার কিন্তু এখানে অ্যাপ্লাই করলাম, হোয়াইট, লাইট ব্লু এন্ড ডার্ক ব্লু। দেখতে কিন্তু বেশ সুন্দর লাগতেছে। তো যাই হোক, আমরা পিকচার টেক্সচার ফিলে যাই। এখানে অনেকগুলো টেক্সচার আছে, এই টেক্সচার গুলো আমরা চাইলে ইউজ করতে পারি। আচ্ছা, কেউ জুমের মধ্যে খোঁচাখাচি না করি আর কি, ঠিক আছে? না, আপনি ওখানে হচ্ছে কি জুমে খোঁচাখাচি করতেছেন, আমার এখানে নোটিফিকেশন আসতেছে, যার ফলে দেখা যাচ্ছে গিয়ে একটু এলোমেলো বিষয় হচ্ছে আর কি। তো আপনারা ভদ্রভাবে বসে ক্লাস হচ্ছে রিসিভ করার ট্রাই করি, ওকে? হয়তো অনেকে মিস টাচ হয়, তবে আমরা একটু সচেতন থাকি, ঠিক আছে? না, আপনি ওখানে কোনো এলোমেলো কিছু করলে আমার এখানে নোটিফিকেশন আসতেছে যে অমুক এটা করছে, তমুক সেটা করতেছে, এই সেই। যাই হোক, তো আমরা একটু ঠান্ডা মাথায় ক্লাসে মনোযোগী হই। এনিওয়েজ, তো আমরা যেখানে ছিলাম, তাইলে পিকচার আর টেক্সচার ফিল, এখানে যে দেখতে পাচ্ছি অনেকগুলো টেক্সচার আছে, তাই না? এই টেক্সচার গুলো কিন্তু আমরা চাইলে ইউজ করতে পারি। বাট আমার পার্সোনাল অপিনিয়ন থাকবে এই টেক্সচার গুলো না ইউজ করার, কারণ এগুলো অনেক বেশি ব্যাকডেটেড। হ্যাঁ, যেমন এই যে দেখেন মাছ, এগুলো মনে হয় শুটকি দিয়ে রাখছে মরুভূমিতে, এরকম দেখা যাচ্ছে আর কি। তো যাই হোক, মানে এখানে অনেকগুলো আছে আর কি এরকমের, অনেক ওল্ড ওল্ড আর কি অ্যাকচুয়ালি। চাইলে ইউজ করতে পারেন, সমস্যা নেই, বাট আমার পার্সোনাল অপিনিয়ন থাকবে 2024-এ এসে এগুলো না ইউজ করাই আর কি। হ্যাঁ, আমরা এর পরিবর্তে যেটা করতে পারি, গুগলে যে যদি সার্চ করি পাওয়ার পয়েন্ট ব্যাকগ্রাউন্ড ইমেজেস, অনেক সুন্দর সুন্দর ইমেজ গুগলে পাওয়া যায়। তো আমি একটা ডাউনলোড করে রাখছি আপনাদেরকে দেখানোর জন্য। তো সেটা আনার জন্য আমরা যেটা করবো, এই যে পিকচার সোর্সে যাবো, দেন ইনসার্ট, ইনসার্টে ক্লিক করে আমরা ফ্রম এ ফাইলে ক্লিক করবো। এন্ড দেন যেখানে আমাদের ছবিটা আছে, তো ছবিটা ডেস্কটপে ছিল, এই যে এই ছবিটা আমরা আনবো। সো ইনসার্টে ক্লিক করবো, করার মতো এই যে দেখতে পাচ্ছি চলে আসছে কিন্তু ছবিটা, বেশ সুন্দর কিন্তু একটা ব্যাকগ্রাউন্ড। এরকম অনেক ব্যাকগ্রাউন্ড জাস্ট সিম্পলি গুগলে লিখলেই হবে যে পাওয়ার পয়েন্ট ব্যাকগ্রাউন্ড ইমেজেস, দ্যাটস ইট, চলে আসবে। এনিওয়েজ, এরপর আমরা চলে যাই প্যাটার্ন ফিলে। অনেকগুলো প্যাটার্ন আছে সুন্দর সুন্দর, যে প্যাটার্ন ইচ্ছা আমরা অ্যাপ্লাই করতে পারি। তো ধরুন আমরা এই প্যাটার্নটা সিলেক্ট করলাম। কালার চেঞ্জ করতে পারি আমরা চাইলে, ফোরগ্রাউন্ডের কালার হচ্ছে আমরা লাইট ব্লু কালার দিলাম, এন্ড ব্যাকগ্রাউন্ডে আমরা ডার্ক ব্লু দিলাম। সো এই যে দেখতে পাচ্ছি ওভারঅল দুইটা কালার কিন্তু হচ্ছে গিয়ে কম্বিনেশনের মধ্য দিয়ে একটা সুন্দর প্যাটার্ন কিন্তু এখানে ক্রিয়েট হয়েছে। এভাবে আমরা চাইলে প্যাটার্ন আরো চেঞ্জও করতে পারি। হ্যাঁ, এই হচ্ছে ব্যাপার স্যাপার। সো দ্যাটস অ্যাবাউট ইট ফ্রম ব্যাকগ্রাউন্ড, এবং দ্যাটস অ্যাবাউট ইট ফ্রম ডিজাইন অ্যাজ ওয়েল। তাহলে আমরা ডিজাইন এবং ব্যাকগ্রাউন্ডে যে বিষয়গুলো দেখলাম এতক্ষণ যাবত, কারা কারা বুঝছে এবং পারবো তার একটু লাভ রেটের মাধ্যমে জানাই। পারবো না আমরা সবাই? একদম সহজ, কিন্তু আহামরি কঠিন কিছু না, ঠিক আছে? একেবারে খুবই সিম্পল, জাস্ট আমি আপনাদের সাথে আহামরি ক্রিয়েটিভিটিরও কিছু নাই, সিম্পলি আপনাদের সাথে একটু পরিচয় করাই দিলাম আর কি টুলস গুলো, ওকে? আসেন এবার হচ্ছে আমরা একটা স্লাইড বানাবো। এবার আমরা একটা স্লাইড বানাতে বানাতে পরবর্তী বিষয়গুলো আমরা জানবো, বুঝবো, ওকে? তাহলে স্লাইড বানানোর ক্ষেত্রে আমরা প্রথমেই একটা বিষয় হচ্ছে মাথায় রেখে হচ্ছে আমরা বানাবো, সেটা হচ্ছে যে কোনো স্লাইডে আমরা বানাই না কেন, শুরু করবো হচ্ছে অলওয়েজ ওয়েলকাম দিয়ে, আর শেষ করবো হচ্ছে থ্যাংক ইউ দিয়ে। আবার বলছি, শুরু করবো কি দিয়ে? ওয়েলকাম দিয়ে, আর শেষ করবো হচ্ছে থ্যাংক ইউ দিয়ে। তাহলে ওয়েলকাম দিয়ে শুরু করার ক্ষেত্রে আমরা সিম্পলি এখানে ওয়েলকাম লিখি, চলুন। সো লিখলাম ওয়েলকাম, বোল্ড করে দিলাম, দেন হচ্ছে এটাকে একটু মাঝখানে নিয়ে আসি, আনলাম। ওয়েলকাম হইলো, কিন্তু ঘটনা হচ্ছে এই ওয়েলকাম দেখে কে কেউ মুগ্ধ হলাম, মানে মুগ্ধ হয়েছে কে কে যে আসলে এত সুন্দর ওয়েলকাম, ও মাই গড, ঠিক আছে? এরকম কারোর মধ্যে তৈরি হয়েছে? এমন কিন্তু কারোর মধ্যে তৈরি হয়নি, হওয়ার কোনো সুযোগ নেই, কারণ ওয়েলকাম হয়েছে এরকমের একদম সাদামাটা। তো একটা জিনিস মাথায় রাখতে হবে যে প্রেজেন্টেশন আপনার হচ্ছে, মানে প্রেজেন্টেশন এমন হতে হবে যেন মানুষ মুগ্ধ হয়, এবং আপনার প্রেজেন্টেশন প্রতি যেন অ্যাট্রাক্টেড হয়, ঠিক আছে? অ্যাট্রাকশন যেন তৈরি হয় তাদের মাঝে, অডিয়েন্সের মাঝে মেইনলি। সো এই ওয়েলকাম দিয়ে কি অ্যাট্রাকশন তৈরি করা পসিবল? প্রশ্ন আসে না। তো এই জন্য আমরা যেটা করতে পারি, আমরা একটু গুগলে হেল্প নিতে পারি। গুগলে অনেক সুন্দর সুন্দর ওয়েলকাম পাওয়া যায়, চলুন আমরা একটু গুগলে যাই, দেখি গুগলে কিছু আছে কিনা আমাদের জন্য। সো গুগলে এসে আমরা সিম্পলি চলুন সার্চ করি ওয়েলকাম ইমেজেস 1920 রেজলিউশনটা লিখে দিলাম, যাতে ভালো একটা রেজলিউশন আসে। তো ছবিতে আমরা যাই, এই যে দেখতে পাচ্ছি অনেক সুন্দর সুন্দর ওয়েলকাম আসছে কিন্তু এখানে, প্রত্যেকটা কিন্তু সুন্দর, এটাও সুন্দর, এটাও সবগুলো বেশ সুন্দর। তো যেহেতু আমরা স্লাইডটা ব্লু কালারের নিয়েছি, এই জন্য আমরা চলুন এই ওয়েলকামটা ডাউনলোড করি, যেহেতু ব্লুইশ আমাদের স্লাইডটা, একটু তাল মিলিয়ে।
সো এইরকমের ওয়েলকাম আপনার নিজেরাও বানাতে পারবেন কয়দিন পরে ইমেজ কন্টেন্টের আপনার ক্লাস পাবেন ভেরি সুন। তো যাই হোক, আসেন এটাকে আমরা ডাউনলোড করি। ডাউনলোড করার জন্য আমরা যেটা করব খুব সিম্পলি হচ্ছে ডেস্কটপের সামনে যাই, যে এই ছবিটাকে টেনে নিয়ে আসলে ডাউনলোড হয়ে যাবে। হ্যাঁ, এই যে টেনে নিয়ে আসলাম, ডাউনলোড হয়ে গেছে অলরেডি। ওকে, তো এইবার আমরা হচ্ছে এই ছবিটাকে আমরা হচ্ছে আমাদের পাওয়ার পয়েন্টে নিয়ে আসবো। সো পাওয়ার পয়েন্টে আনার জন্য ভেরি সিম্পল, আমরা এখানে ইনসার্টে যাব, তবে তার আগে পেজটাকে একটু পরিষ্কার করে নিই আমরা। যেমন এই ওয়েলকামটা আমাদের এখানে দরকার নাই, কাট করে দিই। ওকে, এন্ড দেন হচ্ছে আমাদের যে ব্যাকগ্রাউন্ডটা, এটা আমরা পিওর হোয়াইট করে নিই। ওকে, করে নিলাম। এইবার আমরা হচ্ছে ওয়েলকামের ছবিটা নিয়ে আসি, পিকচার্স দিস ডিভাইস, এন্ড দেন যে ছবিটা আমাদের ছিল, এই যে ছবিটা আমরা ইনসার্ট করলাম, করার মধ্যে যে চলে আসে কিন্তু অলরেডি। ওকে, এবং এখনকার ওয়েলকাম কিন্তু আগের যে আমরা নর্মাল লিখলাম এর চেয়ে কিন্তু 10 টাইমস বেটার লাগতেছে দেখতে। এনিওয়েজ, তাহলে ওয়েলকাম হয়ে গেল আমাদের। এবার আমরা যেটা করব সেটা হচ্ছে কি নিয়ে আজকের আলোচনা বা কি নিয়ে স্লাইড, সেই টাইটেলটার জন্য হচ্ছে আমরা একটা স্লাইড নিব। সো দ্যাটস আমরা সিম্পল একটা টাইটেল স্লাইড নিই। এন্ড দেন ধরেন আজকে আমরা হচ্ছে আলোচনা করব, ফর এক্সাম্পল টুডে উই উইল নো অ্যাবাউট ফ্রিল্যান্সিং এ টু জেড, অর্থাৎ ফ্রিল্যান্সিং এ টু জেড সম্পর্কে আজকে আমরা জানবো। এটা নিয়ে হচ্ছে আমাদের আজকের টপিক, এটা নিয়ে আমরা স্লাইড বানাবো। ওকে, এটাকে আমরা চলুন একটু অ্যাডজাস্ট করে দিই। ডান। সো হয়ে গেল আমাদের টাইটেল স্লাইড। আমরা চাইলে এখানে অনেক ডিফারেন্ট ফন্ট আছে, এগুলো চাইলে অ্যাপ্লাই করতে পারি, বাট আপাতত এটাই মানাচ্ছে, এই জন্য এটাই রাখলাম, আমি কাস্টমাইজ করলাম না। চলে যাই আমরা 3 নম্বর স্লাইডে। সো যেহেতু আমাদের টপিকটা হচ্ছে ফ্রিল্যান্সিং এ টু জেড নিয়ে, তাহলে স্বাভাবিকভাবেই প্রশ্ন আসবে যে প্রথম স্লাইডটা এটাই হবে যে ফ্রিল্যান্সিং জিনিসটা আসলে কি। তো আমরা এটা নিয়ে একটা স্লাইড বানাই, চলুন। হোয়াট ইজ ফ্রিল্যান্সিং, ফ্রিল্যান্সিং জিনিসটা কি আসলে। ওকে, তো এটার আনসারটা আমি একটু ঝটপট গুগল থেকে নিয়ে আসি, যাতে করে হচ্ছে আমি টেকনিক্যাল বিষয়গুলোতে বেশি সময় দিতে পারি। তো আপাতত র্যান্ডম একটা অ্যান্সার নিয়ে আসতেছি, অ্যাকুরেসিটা ফোকাসের বিষয় না আপাতত। তবে আপনারা অবশ্যই গুগল থেকে কোনো ইনফরমেশন আসলে বা আপনারা যখন স্লাইড বানাবেন 100% অ্যাকুরেট ইনফরমেশন দিয়েই স্লাইড বানাবেন, ঠিক আছে? তো আমি জাস্ট আপাতত র্যান্ডম একটা ইনফরমেশন নিয়ে আসলাম ফ্রিল্যান্সিং নিয়ে। এনিওয়েজ, সো এবং এটাকে একটু অ্যাডজাস্ট করে দিচ্ছি। এবং গুগল থেকে যদি কোনো লেখা নিয়ে আসা হয় তাহলে কিন্তু কালার গুলো কিন্তু প্রপার থাকে না অনেক ক্ষেত্রে। হ্যাঁ, এই লেখার কালার গুলো যেমন এগুলো একটু গ্রে হয়ে আছে, তাই না কালারটা? তো আমরা এটাকে পিওর ব্ল্যাক কালার বানাই দিই। সেই যে বানাই দিলাম, হয়ে গেল। আর এটাকে আমরা একটু মাঝখানে এনে দিই। দ্যাটস ইট, পারফেক্ট। ওকে, ডান। চলে যাই আমরা 4 নম্বর স্লাইডে। এইটা আমরা একটু ডিফারেন্ট একটা স্লাইড দিই, যেমন হচ্ছে হোয়াট আর দি মোস্ট পপুলার সেক্টরস অফ ফ্রিল্যান্সিং, অর্থাৎ ফ্রিল্যান্সিং এর জনপ্রিয় সেক্টর গুলো কি কি। ঠিক আছে, এটা নিয়ে হচ্ছে আমরা এই স্লাইডটা বানাচ্ছি। ওকে, তো কি কি চলুন আমরা কিছু সেক্টর লিখে ফেলি, যেমন ডিজিটাল মার্কেটিং, তারপর হচ্ছে গ্রাফিক ডিজাইন, তারপর হচ্ছে ওয়েব ডিজাইন, দেন হচ্ছে ওয়েব ডেভেলপমেন্ট, এন্ড দেন হচ্ছে প্রোগ্রামিং। ওকে, আরো অনেক ইন্ডাস্ট্রি আছে, বাট আমি জাস্ট এই কয়টাই দিলাম আপাতত। ওকে, সো এটাকে হচ্ছে আমরা একটু সুন্দর করে অ্যালাইন করে দিই। ডান। এখন এই যে ডান পাশটা, এখানে কিন্তু অনেকটা জায়গা খালি আছে, তাই না? এইখানটা আমরা কিন্তু চাইলে আরো একটু বেটার একটা লুকস দিতে পারি। এই জন্য চলুন আমরা একটু বলে যাই যে সিম্পলি ফ্রিল্যান্সিং লিখে সার্চ করি, দেন আমরা ইমেজেসে যাব। এই যে দেখতে পাচ্ছি অনেক সুন্দর সুন্দর ইমেজ আছে, তো আমরা একটু ইলাস্ট্রেটেড টাইপ ইমেজ নাও ট্রাই করি, যাতে দেখতে আর একটু সুন্দর লাগে। ইলাস্ট্রেটেড মানে যে কার্টুনের মতো দেখতে না, এগুলোকে ইলাস্ট্রেটেড ইমেজ বলে। তো আসেন এই টাইপের কিছু ইমেজ নাও ট্রাই করি। যেমন হচ্ছে আমরা এটা বেশ সুন্দর নিতে পারি, বাট আরো দেখি ভালো কিছু আছে কিনা। এটাও সুন্দর। ওকে, এটা পারফেক্ট হবে, এটা নিয়ে আমরা ওকে। এটা এবং রেজলিউশনটা খুব ভালো, 1600 × 800, উইচ ইজ এ ভেরি গুড রেজলিউশন। আমরা এটাকে হচ্ছে ডাউনলোড করি। সো ডাউনলোড করে নিলাম, এখন এটাকে আমরা পাওয়ার পয়েন্টে নিয়ে আসবো। সো সিম্পলি ইনসার্ট পিকচার্স দিস ডিভাইস, এন্ড দেন কই আমাদের ছবিটা, এই যে আমাদের এই ছবিটা। ঠিক আছে, ইনসার্ট করলাম। সো করার মতো অলরেডি কিন্তু চলে আসছে স্ক্রিনে, এটাকে আমরা অ্যাডজাস্ট করে দিই এবং আমরা একটু ক্রপ করে নিতে পারি এক্সট্রা স্পেস গুলো কমানোর জন্য। এখান থেকে এক্সট্রা সাদা স্পেস আছে কোনো পারি। ওকে, ডান। এবার আমরা এটাকে একটু অ্যাডজাস্ট করে দিই। পারফেক্ট। সো দেখতেই পাচ্ছি স্লাইডের লুকসটা কিন্তু আগের চেয়ে অনেকটাই একটা বেটার লুকসে চলে আসে, জাস্ট ছবিটা ইউজ করার ফলে। এবং কোইন্সিডেন্টলি আমাদের স্লাইডের কালারের সাথে ছবিটা কিন্তু মিলে গেছে, এই জন্য কিন্তু স্লাইডটা আরো বেশি সুন্দর লাগছে, তাই না? এনিওয়েজ, চলুন আমরা আরো স্লাইড নিই। আমরা হচ্ছে এখানে নিউ স্লাইডে ক্লিক করি, চলে আসে আরেকটা স্লাইড, এটা আমাদের দরকার নেই, এটা ডিলিট করে ফেলি।
ওকে, সো নিউ স্লাইডে এখন এই স্লাইডটা আমরা একটু ডিফারেন্ট বানাবো। এখানে আমরা বানাবো হচ্ছে হোয়াট ইজ দি বেস্ট সেক্টর টু স্টার্ট অ্যাজ আ বিগিনার, অর্থাৎ বিগিনার হিসেবে কোনটা সবচেয়ে সেরা সেক্টর, এটা নিয়ে আমরা একটা স্লাইড বানাবো, চলুন। ওকে, এবং এখানে আমরা নর্মালি না লিখে আমরা একটু শেপ ইউজ করি। শেপস এখানে দেখতে পাচ্ছি অনেক সুন্দর সুন্দর শেপ আছে। তো আমরা ফর এক্সাম্পল এই শেপটা নিলাম। ওকে, এবং এই শেপটা কিন্তু আমরা চাইলে আরো কাস্টমাইজ করতে পারি। শেপে যে আমরা শেপের হচ্ছে ইন্টারনাল কালারটা ডার্ক ব্লু দিলাম, আউটলাইন তো হচ্ছে লাইট ব্লু দিলাম স্লাইডের সাথে তাল মিলিয়ে, এবং আমরা একটু থিকনেসটা কমাতে বাড়াতে পারি এখান থেকে। এই যে পুরোটাটা একটু বাড়িয়ে দিলাম, দেখতে আর একটু সুন্দর লাগতেছে। এবং এখানে অনেকগুলো এফেক্টের অপশন আছে, এগুলো চাইলে ইউজ করতে পারি, যেমন আমরা শ্যাডো দিতে পারি চাইলে, তারপর হচ্ছে গ্লো দেওয়া যায়, রিফ্লেকশন দেওয়া যায়। রিফ্লেকশনটা এখানে মানাবে না, গ্লোটা মানাবে, সো গ্লোটা দিলাম। তো এখন কিন্তু স্টারটা আগের চেয়ে অনেকটা সুন্দর লাগছে, তাই না? এটাকে আমরা কয়েকটা কপি করি, কন্ট্রোল সি কন্ট্রোল বি, ডান। দেন আরো একটা কপি নেই, ডান। এবং এখানে কিছু ইনফরমেশন দিয়ে দিই আমরা, যেমন হচ্ছে এখানে আমরা দিই ফর এক্সাম্পল গ্রাফিক ডিজাইন, তারপর হচ্ছে এখানে আমরা দিচ্ছি ওয়েব ডিজাইন। ওকে, এন্ড দেন আমরা এখানে দিতে পারি হচ্ছে ডিজিটাল মার্কেটিং। দ্যাটস ইট, ডান। তাহলে আমাদের পঞ্চম স্লাইডও কমপ্লিট। ফাইনালি আমরা আরেকটা স্লাইড নিব। এখন লাস্ট যে স্লাইডটা আমরা বানাবো সেটা হচ্ছে থ্যাংক ইউ স্লাইড হবে। এখন থ্যাংক ইউ বানানোর ক্ষেত্রে আমরা চাইলে কিন্তু গুগল থেকে অনেক সুন্দর সুন্দর থ্যাংক ইউ নিয়ে আসতে পারি। হ্যাঁ, আমরা একটু দেখি গুগলে, যেমন আমরা লিখছি, এই যে দেখতে পাচ্ছি অনেক সুন্দর সুন্দর থ্যাংক ইউ কিন্তু এখানেও আছে। এগুলো আমরা চাইলে ইউজ করতে পারি, কোনো সমস্যা নাই। কিন্তু যেহেতু আমরা ওয়েলকামটা হচ্ছে গুগল থেকে এনে বানিয়েছি, সো দ্যাটস ওয়াই চলুন আমরা থ্যাংক ইউটা নিজেরা ম্যানুয়ালি বানানোর ট্রাই করি। তাহলে আমাদের দুইটা বিষয় জানার হয়ে যাবে বা শেখা হয়ে যাবে। তো আমরা চলুন এখানে লিখি থ্যাংক ইউ, লিখলাম এটা। ওকে, তাহলে থ্যাংক ইউ লিখলাম। এবার আমরা হচ্ছে থ্যাংক ইউ এর হচ্ছে সুন্দর একটা লেখার স্টাইল অ্যাপ্লাই করতে পারি এখানে। একটু আঁকা বাঁকা স্টাইল হলে সুন্দর লাগে দেখতে। সো আচ্ছা, এটাই নিলাম, দেখি এটা কেমন হয়। ওকে, টেক্সটটাকে আমরা আরো কাস্টমাইজ করে চলুন, দেখি আরো সুন্দর কিভাবে করা যায়। সো এখান থেকে আমরা ইন্টারনাল কালারটা ডার্ক ব্লু দিলাম, আউটলাইনের কালারটা হচ্ছে আমরা লাইট ব্লু দিলাম, এন্ড দেন থিকনেসটা একটু বাড়িয়ে দিই। ওকে, এখন কিন্তু থ্যাংক ইউটা আগের চেয়ে আরেকটু বেটার লাগতেছে। আমরা এখানে হচ্ছে কিছু এফেক্ট দিই, যেমন শ্যাডোটা দিতে দিতে পারি, সুন্দর লাগবে। ওকে, তারপর হচ্ছে আমরা এখানে এখানে রিফ্লেকশন দিলে সুন্দর লাগবে। এই যে দেখতে পাচ্ছি হালকা একটা রিফ্লেকশন আসছে কিন্তু নিচে। ওকে, আর গ্লো দিলে সুন্দর লাগবে না, এইভাবেই ঠিক আছে, পারফেক্ট। অতিরিক্ত হয়ে যাবে গ্লো দিলে। এনিওয়েজ, তাহলে থ্যাংক ইউ আমাদের লেখা হয়ে গেছে। এটাকে আমরা মাঝখানে নিয়ে আসি, থ্যাংক ইউটা একদম সেন্টারে। ওকে, ডান। এবার আমরা হচ্ছে এখানে যে ব্লু কালারটা আছে এটা দেখতে কেমন যেন লাগতেছে, এই জন্য আমরা চলুন এটাকে রিমুভ করে দেই ব্যাকগ্রাউন্ডে যে। সো হাইড করে দিলাম। পিওর হোয়াইট পেজে কিন্তু থ্যাংক ইউটা আরো সুন্দর লাগতেছে, তাই না? তবে আমরা পিওর হোয়াইট পেজ রাখবো না, একটা ব্যাকগ্রাউন্ড দিব। ওই যে আমাদের একটা ব্যাকগ্রাউন্ড শুরুতে আমরা ট্রাই করছিলাম, ওইটা নিয়ে আসি, ইনসার্ট ফ্রম এ ফাইল, এন্ড দেন হচ্ছে এই যে ব্যাকগ্রাউন্ডটা, সো ইনসার্ট করলাম। তো বেশ মানিয়েছে, কিন্তু দেখতে কিন্তু খুব সুন্দর লাগতেছে, তাই না? গুগলের চেয়ে কিন্তু কোনো অংশে খারাপ হয় না, উল্টা আরো ভালোই হয়েছে। তাহলে আমাদের থ্যাংক ইউ ডান। সো ওভারঅল আমাদের মেইন স্ট্রাকচার কিন্তু কমপ্লিট। ঠিক আছে, এখন জাস্ট কিছু টিউনিং এর কার্যক্রম বাকি। তো আমাদের মেইন স্ট্রাকচার কিন্তু আমরা ডান করে ফেলছি, খুবই সহজ বিষয়, জাস্ট গুগল থেকে এনে এখানে জাস্ট বসিয়ে দাও। তো চলুন আমরা একটু দেখি যে আসলে কেমন হয়েছে আমাদের স্লাইডটা ওভারঅল, ওয়েলকাম থেকে শুরু করে। এই যেখানে ছোট একটা বাটন আছে যেটাকে স্লাইড শো বাটন বলে, এখানে ক্লিক করলেই ফুল স্ক্রিনে স্লাইডটা প্রেজেন্ট হয়। তো আমরা এখানে একটা ক্লিক করলাম, এই যে ওয়েলকামটা আসলো। দেন হচ্ছে আমরা পরবর্তী স্লাইডে যাই, যেমন হচ্ছে টাইটেলটা আসলো, তারপর হচ্ছে আমাদের হোয়াট ইজ ফ্রিল্যান্সিং আসলো, এরপর হচ্ছে সেক্টর গুলো আসলো, দেন হোয়াট ইজ বেস্ট সেক্টর অ্যাজ এ বিগিনার সেটা আসলো, এন্ড দেন ফাইনালি থ্যাংক ইউ আসলো। তাহলে এতটুকু পর্যন্ত আমরা কারা কারা বুঝছি এবং পারবো তারা একটু লাভ রেখে মাধ্যমে জানাই, পারবো না আমরা সবাই? একদম সহজ কিন্তু বিষয়গুলো, হ্যাঁ, আহামরি কিন্তু কিছুই করি নাই আমি। জাস্ট একটু রুচিশীলতার কথা মাথায় রেখে, সবার যেন পছন্দ হয়, একটু যেন হচ্ছে কি একটা এইস্থেটিকনেস কাজ করে, একটু জাস্ট এক কথা রুচিশীলতার কথা মাথায় রেখে গুগল থেকে ইনফরমেশন এনে জাস্ট বসে দাও, দ্যাটস ইট। আহামরি ক্রিয়েটিভিটির কিন্তু কিছু নাই।
ঠিক আছে? এনিওয়ে, সো দ্যাটস অ্যাবাউট ইট। তাহলে আমাদের মেইন স্ট্রাকচার ডান, আমরা সবাই পারবো ইনশাল্লাহ। চলেন এইবার হচ্ছে আমরা এই স্লাইডটাকে হচ্ছে টিউনিং করবো, স্লাইডের লুকসটাকে এখন একটা অন্য লেভেলে নিয়ে যাবে ধীরে ধীরে আমরা, হ্যাঁ। তো প্রথমে আমরা চলে যাবো হচ্ছে ট্রানজিশনে। ট্রানজিশনটা হচ্ছে খুব বেশি না, মাত্র 3 মিনিটের একটা বিষয়, ঠিক আছে? মানে সরি, 3 মিনিট না, 30 সেকেন্ডের একটা বিষয়। আমি হয়তোবা একটু ডিটেলসে আলোচনা করার ফলে 2 থেকে 3 মিনিট লাগবে ট্রানজিশন ডিপার্টমেন্টটা নিয়ে। বাট 30 সেকেন্ডের একটা কাজ, মানে একটু ফাস্ট করলে 30 সেকেন্ড, 30 সেকেন্ডের একটা কাজ দেখবেন স্লাইডের লুকসটা কোথায় যে নিয়ে যায়, মানে একটা অনন্য লেভেলে নিয়ে যাবে এক কথায় আর কি। আসেন আমরা ট্রাই করি। সেখানে দেখতে পাচ্ছি অনেকগুলো সুন্দর সুন্দর ট্রানজিশন আছে কিন্তু, হ্যাঁ, প্রতিটাই সুন্দর। তো আমরা প্রিভিউ নিতে পারি, চাইলে যেখানে প্রিভিউ করা যায় হালকা হালকা করে, যেমন এটা ফেড এরকমের হয়, পুশটা হচ্ছে এরকমের, এই যে নিচ থেকে পুশ করে উপরে যাচ্ছে। তারপরে ওয়াইপ, এই যে ওয়াইপ হচ্ছে স্প্লিট, হ্যাঁ। তো আমরা প্রথম স্লাইডটা স্প্লিটটা রাখলাম, ফাইন। তারপর আমরা র্যান্ডমলি সিলেক্ট করি, যেমন এখানে আমরা ফর এক্সাম্পল কনভেয়রটা দেখি কেমন হয়। হ্যাঁ, এটা বেশ মানাবে। তারপর হচ্ছে যেখানে যেটা মানাবে অনুযায়ী আমরা নেবো। এখানে আমরা এয়ারপ্লেনটা নেই, এই যে এরকম হবে ট্রানজিশনটা। তারপর হচ্ছে আমরা এখানে হচ্ছে গ্যালারিটা নেই, দেখি কেমন মানায়। হ্যাঁ, এটা মানাবে, খারাপ না। দেন এখানে আমরা ডোরসটা নিতে পারি, ডোরসটা খুব সুন্দর। অ্যান্ড ফাইনালি ভোরটেক্সটা বা স্ট্রেট ভোরটেক্সটা নেই, ভোরটেক্সটা বেশ সুন্দর লাগে দেখতে। খুব সুন্দর করে যে দেখতে পাচ্ছি, থ্যাংক ইউটা আসতেছে। ওকে, এনিওয়েজ তাহলে আমাদের ট্রানজিশন অ্যাপ্লাই ডান। চলুন আমরা দেখি যে আসলে এই ছোট্ট একটা কাজে কেমন আসলে লাগে দেখতে। So, আমরা এই যে ওয়েলকামটা আসছে সুন্দর করে দেখতে পাচ্ছি। তারপর আমাদের টাইটেলটা আসলো, টুডে উই উইল নো অ্যাবাউট ফ্রিল্যান্সিং এ টু জেড। দেন হচ্ছে হোয়াট ইজ ফ্রিল্যান্সিংটা আসলো সুন্দর করে। এরপর হচ্ছে হোয়াট আর দি মোস্ট পপুলার সেক্টরস অফ ফ্রিল্যান্সিং আসলো। দেন এই যে দেখতে পাচ্ছি হোয়াট ইজ দি বেস্ট সেক্টর। এন্ড ফাইনালি যে আমাদের থ্যাংক ইউটা আসতেছে। ক্লিয়ার? কারণ আমরা সবাই ট্রানজিশনটা বুঝছি কারা কারা, তার একটু লাভ একটা মাধ্যমে জানাই দেখছি বুঝছি কিনা। সো খুব সহজ কিন্তু, এবং হচ্ছে পুরো স্লাইডের লুকসটাই কিন্তু একটা চমৎকার ভাইব ক্রিয়েট করছে, তাই না? দেখতে কিন্তু খুব সুন্দর লাগলো স্লাইডটা, জাস্ট এই ছোট্ট একটা কাজের ফলে। আসেন আমরা চলে যাই ফাইনালি অ্যানিমেশন ডিপার্টমেন্টে। এটা খুব ইম্পর্টেন্ট একটা ডিপার্টমেন্ট, সবাই একটু মনোযোগী হই, হ্যাঁ। আমি আর খুব বেশি না, নেক্সট 20 মিনিটস আপনাদের সাথে আলোচনা করব। সো সবার মনোযোগটা থাকা খুব বেশি ইম্পর্টেন্ট। অ্যানিমেশন ডিপার্টমেন্টটা খুবই সহজ, কিন্তু ছোট্ট একটা বিষয় মিস হয়ে গেলে তখন দেখবেন মাথার উপর দিয়ে যাচ্ছে। এই জন্য আমরা সবাই একটু অ্যালার্ট হই, একটু সচেতন হই, আর যাতে করে হচ্ছে আমরা অ্যানিমেশনটা ভালো করে বুঝতে পারি, হ্যাঁ। তো আমরা কি রেডি? কেউ, অনেকেই দেখতে পাচ্ছি ক্যামেরার বাইরে, তো একটু ক্যামেরায় চলে আসি। আর কেউ দেখা যাচ্ছে একটু এলোমেলো, ভালো করে একটু বসে পড়ি। আর সবাই সবার সর্বোচ্চ কনসেন্ট্রেশনটা দিয়ে আমরা একটু নেক্সট 20 মিনিটস কন্টিনিউ করি, ঠিক আছে? তো আমরা রেডি কিনা একটু লাভলি একটা মাধ্যমে জানাই, রেডি? আমরা আলোচনা করবো আমি অ্যানিমেশন নিয়ে, রেডি? ওকে, রেডি। ঠিক আছে, অনেক বেশি ধন্যবাদ যারা রিয়েকশনের মাধ্যমে জানিয়েছি। তো আসেন তাহলে আমরা একটু ইনডেপথে যাই, ঠিক আছে? তো প্রথমতই আমরা হচ্ছে এখান থেকে অ্যানিমেশন নেওয়ার ক্ষেত্রে এখানে দেখতে পাচ্ছি এখান থেকে অ্যানিমেশন নেওয়া যায়, আমরা এখান থেকে নিতে পারি। এবং অ্যাড অ্যানিমেশনে গেলে এখান থেকে অ্যানিমেশন নিতে পারি। এটা হচ্ছে অ্যানিমেশন নেওয়ার ওয়ে আর কি, দুইটা জায়গা থেকে অ্যানিমেশন নেওয়া যায়। 2 নাম্বার যে বিষয়টা আমরা দেখবো সেটা হচ্ছে অ্যানিমেশন পেইন নামের একটা অপশন আছে এখানে। আমরা এখান থেকে যদি কোনো অ্যানিমেশন নেই, হ্যাঁ, তাহলে যেটা ঘটবে এই অ্যানিমেশন গুলো এখানে সিরিয়াল ওয়াইজ আসবে, এবং দেখলে বোঝা যাবে যে আমার এই স্লাইডে এই অ্যানিমেশনটা আসছে। সো অ্যানিমেশন পেইনের মধ্যেই মূলত হচ্ছে এই তালিকাটা পাওয়া যায় যে আসলে কোন অ্যানিমেশনটা আমার রাইট নাও অ্যাপ্লাই করা আছে। এটা হচ্ছে অ্যানিমেশন পেইনের কাজ, ওকে। এছাড়াও আমরা দেখতে পাচ্ছি এখানে 4 ধরনের অ্যানিমেশন আছে, এন্ট্রান্স, এমফ্যাসিস, এক্সিট এবং হচ্ছে মোশন প্যাথ। এবং প্রত্যেকটা অ্যানিমেশনে কিন্তু ডিফারেন্ট ডিফারেন্ট কালার আছে। যেমন এন্ট্রান্সটা হচ্ছে গ্রিন কালারের হয়, এক্সিটটা হচ্ছে আবার রেড কালার, মোশন আই মিন এমফ্যাসিসটা হচ্ছে ইয়েলো কালার হয়, এবং মোশন প্যাথটা হচ্ছে কাইন্ড অফ এই যে ট্রান্সপারেন্ট একটা কালার। সো কালার দেখেও কিন্তু ইজিলি আইডেন্টিফাই করা যায় যে আসলে কোন অ্যানিমেশনটা আমার এই মুহূর্তে স্লাইডে অ্যাপ্লাই করা আছে, ঠিক আছে, বা কোনটা কোন অ্যানিমেশন। সো এটা হচ্ছে ব্যাপার। ফাইনালি লাস্ট একটা লাইন বলে আমি মেইন অ্যানিমেশনের কার্যক্রমে চলে যাবো, সেটা হচ্ছে অ্যানিমেশনটা এক কথায় যদি আমি বলি, অ্যানিমেশনটা হচ্ছে কিরকম। অ্যানিমেশনটা হচ্ছে এক কথায়, যেহেতু আমরা বাঙালি এই জন্য আমি তরকারি দিয়ে উদাহরণ দিই আর কি। তো এক কথায় অ্যানিমেশনটা হচ্ছে তরকারির ক্ষেত্রে যে লবণ থাকে, লবণের যেরকম রোল প্লে করে, সেম রোলটা হচ্ছে অ্যানিমেশন প্লে করে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের ক্ষেত্রে। আশা করি সবাই বুঝতেই পারছি এক কথায়। তো আমি একটু ভেঙে বলি যে আসলে এটা কেন। তরকারির মধ্যে লবণ দেখবেন হচ্ছে গিয়ে কম হইলেও সমস্যা, বেশি হইলেও সমস্যা, আবার কম আবার হচ্ছে না দিলেও সমস্যা, এরকম একটা ব্যাপার। ঠিক একইভাবে অ্যানিমেশন হচ্ছে এক্স্যাক্টলি সেম। পাওয়ার পয়েন্টের মধ্যে হচ্ছে অ্যানিমেশন যেখানে দরকার সেখানে না দিলেও সমস্যা, যেখানে দরকার নাই সেখানে আবার যদি ভুল করে দিয়ে ফেলা হয় তাহলেও সমস্যা, আবার দেখা যাচ্ছে হচ্ছে গিয়ে কম হলেও সমস্যা, এরকম একটা ব্যাপার আর কি, ঠিক আছে? তো আমাদেরকে বুঝতে পারতে হবে যে আসলে কোথায় নিজেদের একটু ব্রেন খাটিয়ে বা নিজেদের একটু সেন্স খাটিয়ে বুঝতে হবে যে আসলে আমার এখানে অ্যানিমেশনটা মানাবে
এবং এখানে অ্যানিমেশনটা দিলে আমার সুন্দর লাগবে, আর এখানে অ্যানিমেশন, যেখানে অ্যানিমেশন দেওয়ার দরকার নেই সেখানে ভুলে আমার অ্যানিমেশন দেওয়া যাবে না। এই বিষয়গুলো মাথায় রেখে আমাদেরকে কাজ করতে পারতে হবে। তো আশা করি আমরা বিষয়টা ক্লিয়ার। চলুন আমরা তাহলে অ্যানিমেশনের ইন ডেপথে যাই। সো প্রথমতই আমরা স্লাইডটা প্লে প্লে করে দেখি যে আসলে হচ্ছে অ্যানিমেশনটা কোথায় কোথায় দরকার আছে। হ্যাঁ, প্লে করে বুঝতে পারতে হবে যে আসলে আমার এখানে অ্যানিমেশন দরকার আছে কিনা, দেন আমরা অ্যানিমেশন অ্যাপ্লাই করবো। তাহলে চলুন আমরা প্লে করে দেখি কোথায় আমার অ্যানিমেশন দরকার আছে আর কোথায় দরকার নাই। সো সিম্পলি ওয়েলকামটা আসলো, আরেকবার আমরা একটু ওয়েলকামটা দেখি। ওয়েলকামটা আসলে একদম পারফেক্ট আছে, এখানে আমার কোনো অ্যানিমেশনের দরকার নেই। সেকেন্ড স্লাইডে যাই। আচ্ছা, এইখানে আমরা একটা অ্যানিমেশন ইউজ করতে পারি। আমাদেরকে প্রত্যেকটা স্লাইডের বিহাইন্ড দ্য সিনের ঘটনাগুলো বুঝতে হবে। স্লাইড ডাজন্ট মিন যে আমরা হচ্ছে এই ওয়েলকাম আসলো দেন ঠাস করে এটা, ঠাস করে আমরা আরেকটা স্লাইডে যাব, ঠাস করে হচ্ছে আরেকটা, এমন না কিন্তু। স্লাইড মানে আপনি এখানে সার সংক্ষেপটা থাকবে, দেন ডিটেইলড একটা আলোচনা থাকবে পেছনে। ঠিক আছে, স্লাইড মানে যে শিফট করে করে টেনে চলে যাওয়া এরকম না কিন্তু বিষয়টা। হ্যাঁ, প্রেজেন্টেশনের বা স্লাইডের মেইন কাজই হচ্ছে আপনার এখানে মেইন টপিক গুলো থাকবে, আপনি নিজের ব্রেইন থেকে আপনি হচ্ছে ইনফরমেশন গুলো শেয়ার করবেন, বাট এখানে আপনি হিন্ট পাবেন যে আসলে এই সাবজেক্টটা নিয়ে হচ্ছে এই স্লাইডে আলোচনা, এরকম একটা ব্যাপার। তাইলে আমাদের ওয়েলকামটা আসলো, ওকে ফাইন। দেন দ্বিতীয় স্লাইডে আমরা যাচ্ছি, সেখানে কিন্তু কিছু কথাবার্তা থাকবে পিছনে কিরকম। যেমন এখানে লেখা আছে টুডে উইল নো অ্যাবাউট ফ্রিল্যান্সিং এ টু জেড, আজকে আমরা ফ্রিল্যান্সিং এ টু জেড সম্পর্কে জানবো। ফ্রিল্যান্সিং কি, কেন করে, কিভাবে করে, এই টোটাল বিষয়গুলো আজকে আমরা জানবো। কিভাবে আপনি আমি একটা ভালো অবস্থান তৈরি করতে পারবেন ফ্রিল্যান্সিং সেক্টরে, কোন বিষয়গুলোতে আমাদের সাবধানতা থাকা দরকার, কি বিষয়গুলো মেনটেন করা দরকার আমাদেরকে খুব বেশি ভাবে, এই বিষয়গুলো আমরা টোটাল এ টু জেড জানবো। So, সবাই ডায়েরি কলম নিয়ে ভিডিওতে থেকে আমরা পুরো ক্লাসটা করবো। চলো আমরা জেনে নেই প্রথমতই ফ্রিল্যান্সিং জিনিসটা আসলে কি। তো এই যে আমি যে সিম্পল 2-3 লাইন বললাম আর কি, এরকম একটা ডিটেল গোছালো একটা কথাবার্তা কিন্তু পেছনে থাকবে। তো এখন এখানে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে যে এই যে কথাবার্তাটা থাকবে না, যখন হচ্ছে কোন একটা ব্যক্তি, যে এখন আমিও যে এতক্ষণ ধরে কথা বললাম, তো ধরেন 100 জন ব্যক্তি আপনার সামনে অডিয়েন্স আছে, আপনি তো আর স্লাইড বানিয়ে নিজে নিজে তার একা একা দেখবেন না। 50-100 জন, 10 জন, 12 জন বা 5 জন, 2 জন, 3 জন ব্যক্তির সামনে আপনার প্রেজেন্টেশন করতে হবে। উপস্থাপন করার জন্য তো মেইনলি প্রেজেন্টেশনটা। তো যাই হোক, বা যার জন্য আপনি বানাবেন, আপনি অন্য কারোর জন্য যদি বানান, আপনাকে এই সেন্সটা কিন্তু মাথায় রেখে করতে হবে। তো যেটা বলছিলাম, তাইলে এখানে যে কথাবার্তাগুলো থাকবে, হ্যাঁ, ধরেন অডিয়েন্স আছে 100 জন ব্যক্তি, আপনি ধরেন কোন একটা স্লাইডে বা এই স্লাইডটা নিয়ে কথা বলছেন। তেমত অবস্থায় খুব স্বাভাবিক একটা বিষয় যে 5-6 জন বা 7 জন ব্যক্তি, 8 জন ব্যক্তি, 2-3 জন বা 10 জন ব্যক্তি, তারা দেখছে মনোযোগের একটা ল্যাকিংস ক্রিয়েট হতেই পারে। তারা কোনো না কোনো ভাবে সেশন থেকে বা আলোচনা থেকে ডিস্ট্রাক্টেড হতেই পারে, স্বাভাবিক একটা বিষয়। ইয়েস অর নো? মানে স্বাভাবিক মনে হয় কার কার, তার একটু লাইক একটা মনে হয় হতে পারে না? ধরেন ক্লাসের মধ্যে, যেমন আজকে ক্লাসে 63 পিপল রাইট নাও আছে, সবাই কি মনোযোগী আপনার মনে হয়? 2-3 জন কিন্তু এলোমেলো হয়ে আছে, এই যে এখন আমি বললাম, এখন আবার একটু মনোযোগী হয়েছে অনেকে। তো এইটা হচ্ছে ব্যাপার আর কি। তো এই মনোযোগটা হচ্ছে বারবার তো বলে বলে মনোযোগ আনা যায় না, এই জন্য একটা নিনজা টেকনিক আছে, সেটা হচ্ছে কি, আমরা যেটা করতে পারি, ধরেন এখানে কোন একটা মুভমেন্ট যদি করা হয়, তাহলে কিন্তু মনোযোগটা একটু হলো বাড়ে। ঠিক আছে, পার্টিসিপেন্টদের কিরকম, যেমন ধরেন এই লেখাটা কোন একটা নড়াচড়া করবে। ঠিক আছে, তো কিরকম, যেমন হচ্ছে এটা মানে এই লেখাটা স্লাইডের মধ্যে থাকবে, স্লাইডের বাইরেও যাবে না, ভেতরেও আসবে না। স্লাইডে থাকা অবস্থায় কোন একটা নড়াচড়া করবে বা কোন একটা অ্যাক্টিভিটিস করবে, যাতে করে অডিয়েন্সের অ্যাট্রাকশনটা বাড়ে। ঠিক আছে, তাহলে আসেন দেখি আমরা এরকম কিছু করতে পারি কিনা। তো এই ক্ষেত্রে আমরা যেটা করবো, আমরা হচ্ছে সিম্পলি অ্যানিমেশনে যে এমফ্যাসিসটা নিব। হ্যাঁ, এমফ্যাসিস। ঠিক আছে, আচ্ছা আমি এইটার ব্যাপারে একটু এক্সপ্লেন করি আপনাদেরকে। এন্ট্রান্স মানে হচ্ছে প্রবেশের ক্ষেত্রে, মানে ধরেন আপনি বাইরে থেকে কোনো একটা অবজেক্ট স্লাইডে প্রবেশ করবে, ধরেন এই লেখাটা, লেখাটা বাইরে থেকে ভেতরে প্রবেশ করবে। এখন এটা কি ঠাস করে প্রবেশ করবে, নাকি এরকম ঘুরতে ঘুরতে আসবে, নাকি লাফাতে লাফাতে আসবে, কোন স্টাইলে প্রবেশ করবে, সেই স্টাইলগুলো আমরা এন্ট্রান্সের ক্ষেত্রে পাবো। আবার ধরেন এই লেখাটা আমরা স্লাইড থেকে বের করে দিতে যাচ্ছি, এখন কি ঠাস করে বেরোয় যাবে, নাকি ঘুরতে ঘুরতে বেরোয় যাবে, নাকি লাফাতে লাফাতে বেরোয় যাবে, এই বিষয়গুলো আমরা পাবো কোথায়? এক্সিটে পাবো। ওকে। আর এমফেসিস হচ্ছে মানে এমফেসিসটা হচ্ছে টোটালি ডিফারেন্ট একটা ক্যারেক্টার হোল্ড করে। এমফেসিসটা হচ্ছে এরকম যে স্লাইডের বাইরেও যাবে না, ভেতরে আসবে না, স্লাইডে থাকা অবস্থায় ঘোরাফেরা করবে, এরকম একটা ব্যাপার। ঠিক আছে, মানে আপনি ঘরের বাইরেও যাবেন না, ঘরের ভেতরে আসবেন না, তো ঘরে বসেই ঘুমাবেন, না হয় হচ্ছে কি মুভি দেখবেন, না হয় পপকর্ন খাবেন, না হয় হচ্ছে কি চা খাবেন। কোন একটা অ্যাক্টিভিটিস আপনি ঘরে বসে করবেন, ঘরের বাইরেও যাচ্ছেন না, ভেতরে আসতেছেন না, কিন্তু ঘরে থেকেই কোন একটা অ্যাক্টিভিটিস আপনি করতেছেন। এইটাই মূলত হচ্ছে এমফেসিস আর কি। ঠিক আছে, তো আসেন আমরা যেটা চাচ্ছি, যে এটাই আমরা চাচ্ছি যে এই লেখাটা স্লাইডে বাইরে যাবে না, ভেতরে আসবে না, স্লাইডে থাকা অবস্থায় কিছু একটা নড়াচড়া যেন করে, যাতে আমাদের অডিয়েন্স যারা থাকবে তারা যেন আরো বেশি অ্যাট্রাক্টেড হয়, ফোকাসটা যেন হারায় না যায়, এরকম একটা ব্যাপার। সো দ্যাটস, আমরা অ্যানিমেশনে যাই, এমফ্যাসিসে যাই। দেখতে পাচ্ছি অনেক সুন্দর সুন্দর এমফ্যাসিস আছে, যেমন এই যে স্পিন, এই যে দেখতে পাচ্ছি স্লাইডের মাঝখানে এরকম ঘুরতেই থাকবে কিন্তু। হ্যাঁ, তারপর আছে পালস, এই যে দেখতে পাচ্ছি হৃৎপিণ্ডের মতো পালস করবে। এরপর হচ্ছে এখানে টিটার নামের একটা অ্যানিমেশন আছে, যে টিটার, শিমার, অনেক কিছু আছে। তো আমরা এখানে টিটারটা নিলাম।
সো এই যে দেখতেই পাচ্ছি অ্যানিমেশন এখানে আমাদের চলে আসছে। হ্যাঁ, যত অ্যানিমেশন আমরা নিব এখানে দেখাবে অ্যানিমেশন পেইনে ডান পাশে। তো আসেন, অ্যানিমেশন তো আমরা নিলাম প্রমাণিত। চলুন দেখি তাইলে ঘটনা কি ঘটে, আমরা পারছি কিনা যেটা যাচ্ছিলাম। সো ওয়েলকাম আসলো, দেন হচ্ছে পরবর্তী টপিকটা আসলো, বাট কোনো মুভমেন্ট নাই। অ্যানিমেশন তো আমরা নিলাম, একটু আগে তো দেখলাম তাই না, কিন্তু কোনো নড়াচড়া নেই। আসেন মাউসে একটা ক্লিক দিয়ে দেখি কিছু হয় কিনা। ক্লিক দিলাম, এই যে এখন একটা অ্যানিমেশন করছে কিন্তু আবার থেমেও যাচ্ছে। বাট আমরা তো আর এটা চাই না। আমরা চাচ্ছি কি, আমরা চাচ্ছি যে অ্যানিমেশনটা যেন কন্টিনিউয়াস চলতেই থাকে। কতক্ষণ, যতক্ষণ না আমার এই স্লাইডের আলোচনা শেষ না হয়। কারণ চলতে থাকলে অডিয়েন্সের অ্যাট্রাকশনটা ধরে রাখতে পারবে। তাহলে কিরকম চাচ্ছি আমরা, এটা যেন চলতেই থাকে এবং থামবে কখন, যখন আমি পরের স্লাইডে যাচ্ছি। যেমন আমি এই যে 3 নাম্বার স্লাইডে যাচ্ছি, এখন থামুক সমস্যা নেই, কিন্তু 2 নাম্বার স্লাইডে যতক্ষণ থাকবো ততক্ষণ যেন চলতেই থাকে, এরকম একটা ব্যাপার চাচ্ছি। তাহলে আসেন দেখি এরকম কোনো উপায় আছে কিনা, আমরা পারি কিনা। আমরা এখানে যে ছোট্ট একটা অ্যারো বাটন দেখতে পাচ্ছি, এখানে একটা ক্লিক করি। করার পর এখানে টাইমিং নামের একটা অপশন আছে, এইখানটা আমরা যাব। যাওয়ার পর এই যে এখানে রিপিট নামের একটা অপশন আছে, হ্যাঁ, এখানে রাইট নাও নান সিলেক্ট করা। 2 দিলে 2বার এরকম অ্যানিমেশন করবে, 10 দিলে 10বার করবে, আনটিল নেক্সট ক্লিক দিলে যেটা করবে অ্যানিমেশন চলতেই থাকবে, মাউসে ক্লিক দিলে থামবে। আর ফাইনাল একটা অপশন আছে আনটিল এন্ড অফ স্লাইড, যেটা আমরা চাচ্ছিলাম, যে অ্যানিমেশনটা কন্টিনিউস চলতেই থাকবে কতক্ষণ পর্যন্ত, যতক্ষণ আমরা 2 নম্বর স্লাইডে থাকবো। যখনই আমরা 3 নম্বর বা পরবর্তী স্লাইডে যাব, তখন অ্যানিমেশনটা থেমে যাবে। তো আমরা যদি এটাই চাচ্ছি, সিম্পলি আমরা এটা সিলেক্ট করে দিলাম ওকেতে। এবার দেখি আমরা পারছি কিনা, ঘটনা কি ঘটে। সো ওয়েলকাম আসলো, দেন হচ্ছে আমরা পরবর্তী স্লাইডে যাই। এখনো থেমে আছে, কোনো নড়াচড়া নেই। আসেন মাউসে একটা ক্লিক দিয়ে দেখি কিছু হয় কিনা। ক্লিক করলাম, এই যে এখন কিন্তু অ্যানিমেশন চলতেছে এবং এটা চলতেই থাকবে কতক্ষণ, যতক্ষণ না আমরা পরবর্তী স্লাইডে না যাচ্ছি। সো এখন এই যে আমরা পরবর্তী স্লাইডে গেলাম, এখন থামছে। ঠিক আছে, তাহলে এতটুকু পর্যন্ত আশা করি আমরা ক্লিয়ার। সো এখন কথা হচ্ছে, আমরা শুরুর দিকে আমরা একটু যদি খেয়াল করি। ওয়েলকাম আসলো, এখানে এসে যে অ্যানিমেশনটা থেমে আছে, মাউসে ক্লিক দেওয়ার পরে যে প্লে হচ্ছে, এইটাও ধরেন আমরা চাচ্ছি যে অটোমেটিক করতে আর কি। হ্যাঁ, তাহলে সেক্ষেত্রে আমরা কি করতে হবে, যেমন এই যে মাউসে ক্লিক দিলে অ্যানিমেশনটা প্লে হচ্ছে, তো আমার যেন মাউসে ক্লিক দেওয়া না লাগে। ওয়েলকাম থেকে শুরু করে পরবর্তী স্লাইডে আসা মাত্র যেন অ্যানিমেশনটা প্লে হয়। আসেন এরকম কিছু করা যায় কিনা, চলুন দেখি আমরা। সো সেই ক্ষেত্রে আমরা হচ্ছে এখানে আবারও অ্যারো বাটনে ক্লিক করি। এইখানে দেখেন 3টা অপশন আছে। প্রথমে আছে স্টার্ট অন ক্লিক, এতক্ষণ কিন্তু তাই ঘটতেছিল, আমরা মাউসে ক্লিক দিচ্ছিলাম এন্ড অ্যানিমেশনটা প্লে হচ্ছিল, দ্যাট মিনস স্টার্ট অন ক্লিকটা কাজ করতেছিল। এবার আমরা যেটা করবো সেটা হচ্ছে, দ্বিতীয় একটা অপশন আছে যেটার নাম হচ্ছে স্টার্ট উইথ প্রিভিয়াস। আবার বলছি, কি অপশন, স্টার্ট উইথ প্রিভিয়াস, যেটা সোজা বাংলা অর্থ হচ্ছে পূর্বের সাথে শুরু করা। আবারও বলছি, মানে সবাই একটু বোঝার চেষ্টা করি, পূর্বের সাথে শুরু করা, এরকম একটা ব্যাপার। তাহলে এখন আমাদেরকে ফাইন্ড আউট করতে হবে যে আসলে পূর্বে ছিলটা কি। ঠিক আছে, তাহলে আমরা একটু ওয়েলকামে যাই, দেখি কি হয়। ওয়েলকাম আসলো, এই যে স্লাইডটা সরে গেল না, ট্রানজিশনটা যে ঘটলো, এটা তো আমার পূর্বের ঘটনা না, দ্বিতীয় স্লাইডের আগে এই যে বাম পাশে যে চলে গেল, এটি তো আমার পূর্বের ঘটনা। তো এই পূর্বের ঘটনার সাথে আমরা কি করব, স্লাইডটাকে, মানে এই অ্যানিমেশনটাকে কানেক্ট করে দিই স্টার্ট উইথ প্রিভিয়াস এর মাধ্যমে, মানে পূর্বের সাথেই যেন শুরু করে। পূর্বে কি করছে, আমাদের স্লাইডটা সরে যাচ্ছিল, ওই স্লাইড সরে যাওয়ার সাথে সাথেই অ্যানিমেশনটা যেন প্লে হয়। এই ব্যাপারটা আমরা করলাম আর কি, এক কথা এই অপশনটার মধ্য দিয়ে। আসেন দেখি আমরা পারছি কিনা। সো ওয়েলকাম আসলো, দেন আমরা এই যে পরবর্তী স্লাইডে গেলাম। এই যে এখন কিন্তু অ্যানিমেশনটা অটোমেটিক্যালি প্লে হলো, আমার কিন্তু আর মাউসে ক্লিক দেওয়া লাগেনি। ঠিক আছে, এবং এটা ততক্ষণ চলবে যতক্ষণ আমরা 3 নম্বর স্লাইডে না যাচ্ছি। সো আমরা পরবর্তী স্লাইডে গেলাম, এই যে এখন থামছে। ক্লিয়ার, এতটুকু বুঝছি কারাগার এবং পারবো বলে আত্মবিশ্বাসী কারাগার, তার একটু লাভ একটু মাধ্যমে জানাই, পারবো না আমরা, পারবো কিনা, বুঝছি। বাহ, সবাই বুঝে গেছি। ওকে, অনেক বেশি ধন্যবাদ, খুবই ভালো লাগলো আপনাদের রেসপন্স দেখে। সো যেহেতু এটা বুঝে ফেলছি, তাহলে আর কঠিন কিছুই নেই, এটা ছিল সবচেয়ে কমপ্লিকেটেড বিষয় আর কি। ঠিক আছে, খুবই সহজ বিষয়, বাট এইটাই ছিল মোটামুটি পাওয়ার পয়েন্টের মধ্যে সবচেয়ে কমপ্লিকেটেড জায়গাটা যতটুকু আর কি। তা আশা করি সবাই ইজিলি বুঝতে পেরেছি। চলুন আমরা পরবর্তী বিষয়গুলো দেখি। আমরা এবার 3 নম্বর স্লাইডে যাই, এগুলোতে আমরা অ্যানিমেশন দিই। সো এখানে হচ্ছে খুবই সিম্পল হয়ে আছে, এখানে আমরা এন্ট্রান্স দিতে পারি, সমস্যা নাই, অ্যাড অ্যানিমেশন এন্ট্রান্স এফেক্ট। এখানে হচ্ছে আমরা, চলুন এন্ট্রান্স দিই, ডিজলভ ইনটা দিই এখানে। তারপর হচ্ছে অ্যাড অ্যানিমেশন এন্ট্রান্স এফেক্ট, কম্প্রেসটা দিচ্ছি এখানে। ওকে, এবার প্লে করে দেখি কি অবস্থা। একদম সাদা পেজ আসছে না, মাউসে একটা ক্লিক দিলাম, এটা আসলো, দেন আর একটা ক্লিকের পর এটা আসলো। এখানে আমরা একটু বুঝি সবাই, খুব ইম্পর্টেন্ট একটা বিষয়, সেটা হচ্ছে যখন কোন স্পিকার, মানে আমি আপনি মুখ বন্ধ অবস্থায় মাল্টিটাস্কিং করা যায়। হ্যাঁ, মানে মুখ বন্ধ অবস্থায় চাইলে 4-5টা কাজও অনেকে করে একসাথে। কিন্তু আপনি 50-100 জন ব্যক্তির সামনে যখন কথা বলবেন না, তখন কিন্তু মাল্টিটাস্কিং করা যায় না, তখন ব্রেইনে অনেক প্রেশার থাকে। ঠিক আছে, ব্রেইন থেকে ভেতর থেকে কথাবার্তা বের হয়, সাজিয়ে বের হয়, অনেকে নার্ভাসনেস কাজ করে অনেকে। তো যাই হোক, যেটা বলছিলাম, সো
এখানে যখন কোন একটা স্পিকার কথা বলবে বা আপনি ধরেন কোন একটা জায়গায় প্রেজেন্টেশন করতেছেন, তখন যেটা ঘটে, যদি আমার মাউসে ক্লিক দিয়ে এটা না আনা লাগে, ওইটা আনা লাগে, দেন আবার মুখের ভয়েসের ফ্লোটা বজায় রাখতে হয়, সবকিছু মিলিয়ে দেখা যাচ্ছে একটা ভেবাচাকা সিচুয়েশন ক্রিয়েট হয়। আলটিমেটলি প্রেজেন্টেশন কোয়ালিটি নষ্ট হয়। সো দ্যাটস ওয়াই আমরা এখানে যেটা করতে পারি, যাতে স্লাইডটা দেখতেও সুন্দর লাগে এবং আমি যেন ফ্লুয়েন্টলি কথা বলে যেতে পারি, এই জন্য আমরা যেটা করব, এই টেক্সট গুলোকে অটোমেটিক্যালি যেন প্লে হয় সেটা আমরা সেট করে দেবো। কিসের মতো? ওই যে স্টার্ট উইথ প্রিভিয়াস এর মতো। আমরা স্টার্ট উইথ প্রিভিয়াস দিয়ে দিলে কি হবে, আমাদের যে লেখাগুলো এটা অটোমেটিকলি স্লাইডের সাথে সাথে চলে আসবে। তাহলে আমার দেখতেও সুন্দর লাগলো, অ্যানিমেশনটাও হলো, এবং কথার ফ্লোটা কিন্তু বজায় থাকলো। আসেন আমরা একটু ওয়েলকাম থেকে দেখি শুরু করে। সো আমাদের এটা আসলো, দেন আমরা যে পরবর্তী স্লাইডে গেলাম, এই যে অটোমেটিক লেখাটা চলে আসবে, দেখতেও সুন্দর লাগলো এবং আমার কথাটাও ফ্লুয়েন্টলি বজায় থাকলো। পরবর্তী স্লাইডে যাই, এখানে আমরা অ্যানিমেশন দেই, এন্ট্রান্স এফেক্ট, অ্যাড অ্যানিমেশন, এন্ট্রান্স এফেক্ট। এখানে হচ্ছে আমরা র্যান্ডম বার্সটা দিলাম, ওকে। তারপর হচ্ছে এখানে টপিক গুলোতে দেই, এখানে হচ্ছে আমরা রাইজ আপটা দিই এখানে, এন্ড দেন এখানে ছবিতে কিন্তু অ্যানিমেশন দেওয়া যায়। তো ছবিতে হচ্ছে স্ট্রাইপসটা দিলাম, এবং সবগুলো আমরা বরাবরের মতো স্টার্ট উইথ প্রিভিয়াস দিয়ে দিই যাতে একসাথে প্লে হয়ে আসে। ওকে, এবার প্লে করে দেখি কি অবস্থা। সো দেখতেই পাচ্ছি প্রত্যেকটা কন্টেন্ট সুন্দর করে চলে আসছে, তাই না? আরেকবার দেখি আমরা, এই যে সুন্দর করে চলে আসছে। ওকে, এখন এইখানে আমরা একটা ডিফারেন্ট কিছু করব। কিরকম? যেমন আমরা যে টপিক গুলো দেখতে পাচ্ছি, ডিজিটাল মার্কেটিং, গ্রাফিক ডিজাইন এটসেট্রা, এক একটার পরে পরে যেন আসে। লাইক প্রথমে ডিজিটাল মার্কেটিং আসলো, তার কিছুক্ষণ পর গ্রাফিক ডিজাইন, তার আর একটু পরে ওয়েব ডিজাইন। মানে এখন যেরকম একসাথে চলে আসছে, আমরা যাচ্ছি একটু পরে পরে যেন আসে সিকোয়েন্স অনুযায়ী। চলুন দেখি এরকম কিছু করা যায় কিনা। এখানে যে ছোট্ট দুটো অ্যারো বাটন আছে, এটা ক্লিক করলে পুরো সবগুলো অপশন চলে আসবে। তো আমরা এখানে যেটা চাচ্ছি সেটা একটু বুঝি। ডিজিটাল মার্কেটিং স্লাইড চলে আসার সাথে সাথে চলে আসে, সমস্যা নাই। গ্রাফিক ডিজাইনটা ডিজিটাল মার্কেটিং কিছুক্ষণ পরে যেন আসে, আবার ওয়েব ডিজাইনটা গ্রাফিক ডিজাইনের জন্য পরে আসে, এরকম একটা ব্যাপার চাচ্ছি। তাহলে ডিজিটাল মার্কেটিং আমার হাত দেওয়ার দরকার নেই, আমরা হাত দিব হচ্ছে গ্রাফিক ডিজাইনে। চলুন দেখি কি করা যায়। এখানে আমরা একটা অ্যারো বাটনে ক্লিক করি। এখানে দেখেন একটা অপশন আছে যেটার নাম হচ্ছে স্টার্ট আফটার প্রিভিয়াস। কি অপশন? স্টার্ট আফটার প্রিভিয়াস, যেটা সোজা বাংলা অর্থ হচ্ছে পূর্বের পরে শুরু করা। এখন পূর্বে কে ছিল? পূর্বে ছিল ডিজিটাল মার্কেটিং, পরে আছে গ্রাফিক ডিজাইন। আমরা তো এটাই যাচ্ছি যে ডিজিটাল মার্কেটিং এর পরে যেন গ্রাফিক ডিজাইনটা প্লে হয়। সো এখানেও সিম্পল এই অপশনটা আমাদেরকে দেওয়া, যে স্টার্ট আফটার প্রিভিয়াস, পূর্বের পরে শুরু করা। তাহলে পূর্বে আমার ডিজিটাল মার্কেটিং আছে, পরে হচ্ছে গ্রাফিক ডিজাইন। তো আমরা এটাই চাচ্ছি যে যেন ডিজিটাল মার্কেটিং এর পরে গ্রাফিক ডিজাইনটা প্লে হয়। তাহলে আমরা স্টার্ট আফটার প্রিভিয়াসটা সিম্পলি সিলেক্ট করে দিই। সেম ভাবে বাকিগুলোতেও দিয়ে দিই স্টার্ট আফটার প্রিভিয়াস। ওকে, ডান। এবার আমরা একটু প্লে করে দেখি ঘটনা কি ঘটে। সো এই যে প্রত্যেকটা অপশনে যে দেখতে পাচ্ছি এখন কিন্তু একটার পর একটা আসতেছে। ক্লিয়ার? একটু আগে কিন্তু একসাথে আসতেছিল, এখন একটার পরে একটা আসছে সিকোয়েন্স অনুযায়ী। আমরা আরেকবার দেখি। সো এই যে দেখতে পাচ্ছি একটার পর একটা সিকোয়েন্স অনুযায়ী আসতেছে। ওকে, সো দ্যাটস অ্যাবাউট ইট। চলে যাই আমরা পরবর্তী স্লাইডে। এই স্লাইডটা খুব ইম্পর্টেন্ট, সবাই আরেকটু সিরিয়াস হই এই স্লাইডটার ক্ষেত্রে। কারণ এই স্লাইডে বাকি যত অ্যানিমেশন গুলো রয়েছে, এক্সিট, মোশন প্যাথ, এগুলো কিন্তু আমি ইউজ করবো, হ্যাঁ, যাতে এটার বিষয়গুলো আমরা জানতে পারি। তো আমরা প্রথমে অ্যানিমেশন নেই, এন্ট্রান্স এফেক্ট। সো এখানে হচ্ছে আমরা পিক ইনটা দিলাম, তারপর এখানে হচ্ছে আমরা দেই উইপটা, দেই উইপটা খুব সুন্দর। হয়ে গেল। ওকে, সবগুলোতে দিয়ে দিই, ডান। এবং সবগুলো আমরা স্টার্ট উইথ প্রিভিয়াস দিয়ে দিই যাতে একসাথে প্লে হয়ে আসে। ওকে, এবার একটু প্লে করে দেখি কি অবস্থা। সো দেখতে পাচ্ছ সুন্দর করে প্রত্যেকটা কন্টেন্ট আমাদের চলে আসলো। এখন এইখানে সবাই একটু মনোযোগী হই, স্ক্রিপ্টটা একটু আমাদেরকে বুঝতে হবে বিহাইন্ড দ্য সিনের। ওকে, তো দেখেন এখানে লেখা আছে কি, হোয়াট ইজ দি বেস্ট সেক্টর টু স্টার্ট এজ এ বিগিনার। সো বেস্ট তো আর দুইটা তিনটা হবে না, যে কোনো একটাই হবে। তো আমরা বাম পাশ থেকে আলোচনাটা শুরু করবো। সো বাম পাশে কি আছে? গ্রাফিক ডিজাইন। তাহলে গ্রাফিক ডিজাইনে যেটা হবে, ভালো মন্দ দোষ গুণ সব আলোচনা হবে। আলোচনার একটা পর্যায়ে বোঝা গেল যে গ্রাফিক ডিজাইন বিগিনার হিসেবে বেস্ট না। কথার কথা আর কি, কেউ আবার সিরিয়াসলি নিয়ে নেয়নি। তো ধরেন বাম পাশে আমাদের গ্রাফিক ডিজাইন থেকে আলোচনা শুরু হলো, ভালো মন্দ আলোচনার পর একটা পর্যায়ে বোঝা গেল যে গ্রাফিক ডিজাইন বিগিনার হিসেবে বেস্ট না। সো দ্যাটস আমরা চাচ্ছি গ্রাফিক ডিজাইনটা স্লাইড থেকে চলে যাক। তাহলে এটা আমরা যেটা করবো, গ্রাফিক ডিজাইন ধরে অ্যাড অ্যানিমেশন, এক্সিট এফেক্ট, আমরা এখান থেকে যে অনেক সুন্দর সুন্দর এক্সিট আছে, আমরা সিং ডাউনটা দিলাম, হ্যাঁ, ডুবে যাবে আর কি এরকম। ওকে, তো এই যে আসলো প্রত্যেকটা টপিক। সো গ্রাফিক ডিজাইনে আলোচনা হলো, একটা পর্যায়ে আলোচনা শেষে গ্রাফিক ডিজাইন বোঝা গেল যে বিগিনার হিসেবে বেস্ট না। সো দ্যাটস ওয়াই একটা ক্লিক দিলাম, চলে গেল। আলোচনা শুরু হলো ওয়েব ডিজাইন নিয়ে। ওয়েব ডিজাইন একটা পর্যায়ে বোঝা গেল যে বিগিনার হিসেবে বেস্ট না। সো আমরা ওয়েব ডিজাইনও চাচ্ছি যেন চলে যায়। সো এক্সিট এফেক্ট,
এন্ড এখানে অনেক সুন্দর সুন্দর এক্সিট আছে, ফ্লোট, স্পাইরাল আউট, হুইপ, কার্ভ ডাউন এটসেট্রা। তো আমরা কার্ভ ডাউনটা দিই এখানে। ওকে, সো গ্রাফ রিজন চলে গেল, ওয়েব ডিজাইন একটা পর্যায়ে ক্লিক করার পরে চলে গেল। ফাইনালি রইল ডিজিটাল মার্কেটিং, এবং ডিজিটাল মার্কেটিং আমরা ধরে নিলাম বিগিনার হিসেবে বেস্ট সেক্টর। হ্যাঁ, সো বেস্ট হিসেবে আমরা চাচ্ছি এখানে একটা ডিফারেন্ট কোনো একটা অ্যাক্টিভিটিস করুক, যে অ্যাক্টিভিটিস যেন বলে যায় যে না এটা বেস্ট। সো দ্যাটস আমরা এখানে যে মোশন, মানে মোশন প্যাথ নামের একটা অপশন রয়েছে, আমরা এই মোশন প্যাথে যদি যাই, এখানে অনেকগুলো অপশন আছে, যেমন 4 পয়েন্ট স্টার, 5 পয়েন্ট স্টার, 8 পয়েন্ট স্টার, ক্রিসেন্ট মুন, সার্কেল, হেক্সাগন, এবং অনেক ফানি ফানিও আছে। আমরা এখানে যে স্প্রিং এ যদি দিই, যে দেখেন ঘুরতেছে, তারপর হচ্ছে ফানেল, লাঠিমের মতো ঘুরতেছে, ঠিক আছে, খুব ফানি দেখতে। তো এখান থেকে আমরা কার্ভি লেফটটা নেই, এটা খুব সুন্দর, নিলাম। নেওয়ার পর এটা একটু অ্যাডজাস্ট করে দিই, ডান, পারফেক্ট। এবার আমরা একটু দেখি ঘটনা কি ঘটে। সো দেখতে পাচ্ছি প্রত্যেকটা কন্টেন্ট আসলো, তো আলোচনা হলো, গ্রাফ ডিজাইন একটা পর্যায়ে চলে গেল, ওয়েব ডিজাইন একটা পর্যায়ে বিগিনার হিসেবে বেস্ট হিসেবে প্রমাণিত না হওয়ার ফলে চলে গেল, অ্যান্ড ডিজিটাল মার্কেটিংটা বেস্ট সেক্টর হিসেবে প্রমাণিত হওয়ার ফলে সুন্দর করে এই যে অ্যাক্টিভিটিসটা করলো, এইটাই মূলত হচ্ছে মোশন প্যাথ। ক্লিয়ার? অ্যান্ড ধন্যবাদ সবাইকে শুরু থেকে শেষ পর্যন্ত থাকার জন্য। থ্যাংক ইউ সো মাচ। ঠিক আছে, তো এই ছিল আজকের আলোচ্য বিষয়। আশা করি সবাই আমরা বিষয়টা বুঝতে পেরেছি এবং আমরা সবাই পারবো। তো চলুন আমরা আরেকবার একটু চেক আউট করি যে আসলে কেমন হলো আমাদের স্লাইডটা আজকের। ওয়েলকাম থেকে একটু চেক আউট করে আসি। তো আমরা ওয়েলকামে যাচ্ছি এবং প্লে করে দেখি কি অবস্থা পুরো স্লাইডটা। ওয়েলকাম আসলো, দেন হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের টাইটেলটা আসলো এবং অ্যানিমেট করতেছে। তারপর হচ্ছে আমাদের হোয়াট ইজ ফ্রিল্যান্সিংটা আসলো, হ্যাঁ, এই যে সুন্দর করে। তারপর হচ্ছে আমাদের হোয়াট আর দি মোস্ট পপুলার সেক্টরস অফ ফ্রিল্যান্সিং, এক একটা টপিক সুন্দর করে আসতেছে একটা একটা করে। অ্যান্ড দেন হচ্ছে হোয়াট ইজ দি বেস্ট সেক্টর টু স্টার্ট এজ এ বিগিনার। গ্রাফিক ডিজাইন চলে গেল, ওয়েব ডিজাইনও চলে গেল, ডিজিটাল মার্কেটিংটা বেস্ট হিসেবে মাঝখানে চলে আসলো। এবং সবাইকে অনেক বেশি ধন্যবাদ শুরু থেকে শেষ পর্যন্ত থাকার জন্য। ঠিক আছে, তো এই হচ্ছে ব্যাপার স্যাপার। সো পারবো না আমরা সবাই? পারবো কিনা তাহলে একটু লাভ রেখটার মাধ্যমে জানাই। ঠিক আছে, খুবই সহজ কিন্তু বিষয়গুলা, ডেফিনেটলি আমরা সবাই পারবো ইনশাল্লাহ। অনেক বেশি ধন্যবাদ যারা রিয়েকশনের মাধ্যমে জানিয়েছি। তো আমি হোমওয়ার্কটা শেয়ার করি আপনাদের সাথে। হোমওয়ার্কটা হচ্ছে খুবই সিম্পল এবং খুব ইন্টারেস্টিং একটা হোমওয়ার্ক, সবাই খুব মজা পাবো হোমওয়ার্কটা করে। হোমওয়ার্কটা হচ্ছে আমরা 10টা স্লাইড বানাবো, ঠিক আছে? 10 slides মেকিং অ্যাবাউট বিউটিফুল বাংলাদেশ। বাংলাদেশের সৌন্দর্য নিয়ে আমরা 10টা স্লাইড বানাবো, ঠিক আছে? কিরকম, আসলে একটু আইডিয়া দিই আমি আপনাদেরকে, সবাইকে মনোযোগ দিয়ে শুনি। দেখেন এখানে একটা ওয়েলকাম আছে, একটা থ্যাংক ইউ আছে, একটা টাইটেল আছে। তার মানে 3টা স্লাইড কিন্তু এখানে হয়ে গেছে। তো আপনি যখন স্লাইড বানাবেন 10টা স্লাইডের, একটা ওয়েলকাম থাকবে, একটা থ্যাংক ইউ থাকবে, এবং একটা টাইটেল থাকবে। টাইটেল হবে কি, বিউটিফুল বাংলাদেশ। ক্লিয়ার? তাহলে 3টা স্লাইড কিন্তু অলরেডি এখানেই ডান। বাকি 7টা স্লাইড কিরকম হবে? বাকি 7টা স্লাইড এরকমের হবে, যেমন এখানে ধরেন টাইটেল থাকবে হচ্ছে গিয়ে কক্সবাজার। ঠিক আছে, কক্সবাজারের 3-4টা লাইন আপনি একটু গুগল থেকে নিয়ে আসবেন কপি করে। কক্সবাজারের নাম কেন কক্সবাজার, কোত্থেকে আসা কক্সবাজার, কক্সবাজারের বিশেষত্ব কি, ওখানকার স্পেশালিটি কি, এগুলি নিয়ে 3 থেকে 4টা লাইন আমরা আনবো এবং 3-4টা ছবি এখানে আমরা অ্যাটাচ করবো। এরকম ভাবে কক্সবাজার, সিলেট, সাজেক, খাগড়াছড়ি, বান্দরবন, রাতারগুল, কুয়াকাটা, যত ধরনের সুন্দর সুন্দর জায়গা আছে, এরকম টোটাল 7টা স্লাইড এবং থ্যাংক ইউ, ওয়েলকাম, টাইটেল সহ টোটাল 10টা স্লাইড আমরা বানাবো। বুঝতে পারছি হোমওয়ার্কটা? বুঝছি কিনা তাহলে একটু লাভ রেখের মাধ্যমে জানাই। পারবো না আমরা সবাই? খুবই সহজ কিন্তু হোমওয়ার্কটা, হ্যাঁ, খুব ইন্টারেস্টিং একটা হোমওয়ার্ক। আর ডেফিনেটলি আপনারা খুব মজা পাবেন হোমওয়ার্কটা করে, আমার বিশ্বাস। ঠিক আছে, তো সবাই ইনশাল্লাহ হোমওয়ার্কটা করবো খুব কনসাসলি, ইনশাল্লাহ। সো ফাইনালি আপনাদের কারো যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আমরা জানাতে পারি। ও বাই দ্য ওয়ে, আমরা স্লাইডটাকে সেভ করবো কিভাবে, মোস্ট ইম্পর্টেন্ট, সবাই একটু মনোযোগ দিয়ে দেখি। সেভ করার ক্ষেত্রে আমরা ফাইলে যাব, ফাইলে যে হচ্ছে আমরা সেভ অ্যাজে যাব, অ্যান্ড দেন ব্রাউজে যাব। যেখানে আমরা ফাইলটা সেভ করতে চাই সেই জায়গাটা আমরা সিলেক্ট করে দিব, যেমন আমরা ডেস্কটপে সেভ করতে চাচ্ছি কথার কথা। সো সিলেক্ট করে আমরা এখানে নামটা চাইলে চেঞ্জ করে দিতে পারি, যেমন ধরেন আমরা নাম দিলাম হচ্ছে এমএস পাওয়ার পয়েন্ট। ওকে, দিয়ে আমরা সেভ দিলাম। ডেমোটা অলরেডি কিন্তু আমাদের সেভ হয়ে গেছে ফাইলটা। পাবো কোথায়? আমরা ডেস্কটপে সেভ করছি বিধায় এই যে ডেস্কটপে দেখতেই পাচ্ছি এমএস পাওয়ার পয়েন্ট সেভ হয়ে গেছে। ক্লিয়ার? এইভাবে আমরা ফাইলটাকে সেভ করতে পারি। সো দ্যাটস অল। ফাইনালি আপনাদের হচ্ছে কোনো কোয়েশ্চেন থাকলে আমরা লিখে জানাতে পারি। আচ্ছা, মোস্ট কমন কোয়েশ্চেন, ফোন দিয়ে কিভাবে করবো নাকি? আচ্ছা, ফোনের ক্ষেত্রে হচ্ছে সবাই একটু মনোযোগ দিয়ে শুনি। প্রথম যে বিষয়টা সেটা হচ্ছে ফোনের ক্ষেত্রে আলহামদুলিল্লাহ আজকে ক্লাসে যে আলোচনা আমরা পেলাম, ফোনে এবং কম্পিউটারে 95% সেম। মানে কোনো আহামরি টুলস গত কোনো পরিবর্তনই নাই। মানে আজকে ক্লাসে যা যা দেখলাম ফোন দিয়ে, মানে সবই সেম এক কথায়, কাইন্ড অফ। ঠিক আছে, 95% সেম। বুঝতে পারছি বিষয়টা? তাহলে 5%-এর পার্থক্যটা কোন জায়গায়? বাকি যে 5%, পার্থক্যের মেজর জায়গাটা হচ্ছে মূলত ল্যাপটপের স্ক্রিনটা একটু বড়, এই জন্য ইজিলি অপশনগুলো অ্যাক্সেস করা যায়। আর মোবাইলের ক্ষেত্রে স্ক্রিনটা হচ্ছে একটু ছোট থাকে, কম্প্যাক্ট থাকে। দ্যাটস ওয়াই টাচ করে করে ভেতর থেকে অপশনগুলো অ্যাক্সেস করতে হয়। আদারওয়াইজ টুলস গুলোর ইউজেস বা ইউজেবিলিটি টোটালি সেম।
ক্লিয়ার? এই হচ্ছে ব্যাপার। তো এখন আর দুই তিনটা টুলস নাও থাকতে পারে ফোনের ক্ষেত্রে, অথবা পেইড টুলসও থাকতে পারে দুই তিনটা, যেগুলো মাইক্রোসফট হয়তো বা ইন ফিউচার দিতে পারে। বাট মোটামুটি স্লাইড মেক করার জন্য ফোন দিয়ে আপনি করতে পারেন আপাতত, বাট ডেফিনেটলি অবশ্যই কম্পিউটার কেনার চেষ্টা চেষ্টা রাখেন আপনার পার্সোনালি। বাট আপাতত মোটামুটি স্লাইড মেক করার জন্য ফোন দিয়ে আপনি করতে পারেন ইজিলি, কোনো চিন্তা কিছু নাই। এখন কথা হচ্ছে, আপনারা ফোন দিয়ে করার ক্ষেত্রে সলিউশন কিভাবে পাবেন, বা ওই 5%-এর সমাধানটা কোথায় পাবেন? তো সেটা হচ্ছে, সবাই একটু মনোযোগ দিয়ে শুনি। আজকের ক্লাসের রেকর্ডটা আমি ইনশাল্লাহ হচ্ছে আজকে রাতে বা কালকে সকাল 10টার মধ্যে ইনশাল্লাহ আপনারা পেয়ে যাবেন গ্রুপে। কেমন? সো ওখানে একটু মনোযোগ দিয়ে শুনি। ওখানে হচ্ছে আমি লিখে দিব, হ্যাঁ, ক্লাস নেম থাকবে হচ্ছে কি এমএস পাওয়ার পয়েন্ট। তার ঠিক নিচে লেখা থাকবে রেকর্ড ফর মোবাইল। অলরেডি আমি আপনাদের জন্য 5 মিনিটের 5%-এর জন্য 5 মিনিটের একটা ভিডিও রেকর্ড তৈরি করে রাখছি, ঠিক আছে, মোবাইলের ক্ষেত্রে আর কি। ওই রেকর্ডটা আপনারা দেখলেই আইডিয়া পেয়ে যাবেন। বাকি 95% তো আজকে ক্লাসে পেয়ে গেলেন টুলস এর ব্যবহারটা। সো আরেকটু গোছালো ভাবে বলি, কালকে ক্লাস হচ্ছে আপনার, মানে কালকে, আপনার কালকে বা আজকে রাতেই ইনশাল্লাহ আমি রেকর্ডটা দিয়ে দিব। তো রেকর্ডের ওখানে আপনারা ভালো করে দেখবেন, লেখা থাকবে ক্লাস নেম এমএস পাওয়ার পয়েন্ট। তার ঠিক নিচে লেখা থাকবে রেকর্ড ফর স্মার্টফোন বা রেকর্ড ফর মোবাইল। ঠিক আছে? ওখানে ছোট্ট একটা লিঙ্ক দেওয়া থাকবে, ওই লিঙ্কটাই গেলেই আপনার 5 মিনিটের ভিডিওটা দেখে নিতে পারবেন। কেমন? আর বাকি আজকের যে ক্লাসের রেকর্ড, এটা তো সেখানে থাকবেই। ক্লিয়ার? বুঝতে পারছি বিষয়টা? তাহলে একটু লাভ রিক্টের মাধ্যমে জানাই, বুঝছি বিষয়টা? খুবই সিম্পল। কমেন্ট সেকশনও লাগলে আমি দিয়ে দিব না, ঠিক আছে? আর আরেকটা বিষয়, সেটা হচ্ছে আপনারা অ্যাটেন্ডেন্স শিটটা অনেকে যাচ্ছেন। অ্যাটেন্ডেন্স শিটের ব্যাপারটা আমি একটু বলে দিই। অ্যাটেন্ডেন্স শিটের লিঙ্কটা একটু প্রবলেম হয়েছে বিধায় আমি আপনাদেরকে হচ্ছে ক্লাসের রেকর্ডটা আপলোড করার পর ওখানে কমেন্ট সেকশনে অ্যাটেন্ডেন্স লিঙ্কটা দিয়ে দিব, ঠিক আছে? এটা শুধু আজকে ক্লাসের ক্ষেত্রে প্রযোজ্য, হ্যাঁ, কেউ আবার নেক্সট ক্লাসের সাথে এটা আবার মানে কানেক্ট না করি। পরবর্তী ক্লাসের ক্ষেত্রে হচ্ছে আপনারা ডেফিনেটলি ওই ক্লাসের যিনি ইনস্ট্রাক্টর থাকবে তার দিক নির্দেশনা মোতাবেক হচ্ছে আপনারা কন্টিনিউ করবেন। আজকের ক্লাসের ক্ষেত্রেই অ্যাটেন্ডেন্স শিটের ব্যাপারটা শুধু বলছি, যে অ্যাটেন্ডেন্স শিটটা হচ্ছে আমি রেকর্ডটা যখন আপলোড করবো ওখানে কমেন্ট সেকশনে দিয়ে দিব, বুঝতে পেরেছি? সো কোনো চিন্তার কিছু নেই, অ্যাটেন্ডেন্স শিটটা আমি ওখানে দিয়ে দিব। সো ধন্যবাদ সবাইকে। এছাড়া আর কোনো প্রশ্ন থাকলে আপনারা জানাতে পারেন, সমস্যা নাই। আচ্ছা, আমরা তো স্যার নর্মালি স্ক্রিনশট দিয়ে হোমওয়ার্ক জমা দিই, এটাও কি স্ক্রিনশট আকারে দিব? হ্যাঁ, আপনি স্ক্রিনশট আকারে দিতে পারেন, কোনো সমস্যা নাই। আচ্ছা, ফোনে কিভাবে অলরেডি সলিউশন তো বলে দিয়েছি। ওকে। আচ্ছা, অনেকে ধন্যবাদ জানাচ্ছেন, আপনাদেরকে অনেক বেশি ধন্যবাদ। খুবই ভালো লাগলো, আমার পক্ষ থেকে পার্সোনালি অনেক বেশি এনজয় করেছি আপনাদের সাথে সময়টা কাটিয়ে। আর হয়তোবা খুব একটা ভালো বোঝাতে পারিনি, চেষ্টা করছি আর কি ডিটেলসে যতটা সম্ভব বোঝানোর। বাট ডেফিনেটলি নেক্সট ক্লাসগুলো আরো চমৎকার হতে যাচ্ছে। আরো চমৎকার কিছু ইনস্ট্রাক্টর আপনাদের সাথে নেক্সট ইনশাল্লাহ এঙ্গেজ হবেন। তাদের ক্লাসগুলোতে আরো বেশি কনসাসনেসের সাথে ইনশাল্লাহ আপনার কানেক্ট হবেন। কেমন? আর অবশ্যই আপনারা ইনশাল্লাহ আমাদের অফিসে আসবেন, হ্যাঁ, দাওয়াত রইল। আচ্ছা, আমার নাম কি? আমার নাম তো জুমে দেখা যাওয়ার কথা। যাই হোক, আমার নাম হচ্ছে ওহিদুল ইসলাম। OHEDUL, অ্যান্ড ইসলামের বানান তো আমরা জানি। আচ্ছা, ধন্যবাদ সবাইকে। আর তেমন কোনো প্রশ্ন আসছে না বিধায় আমি ক্লোজ করছি। সবাই অনেক ভালো থাকে, সুস্থ থাকি। সবার প্রতি অনেক শুভকামনা রইলো। বেস্ট অফ লাক। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।